শিবু, জগা, তোরা তেল ঢালার জন্য তৈরি আছিস তো? যখনই বলো আমরা তেল ঢালতে তৈরি। নিজেদের বাবা মার সামনে মদ খাওয়ার কথা বলছিস? আমি তো তোদের কেরোসিন ঢালার কথা বলছি। 3000 টাকা পাইয়ে দেবো, বল রাজি আছিস কিনা? রাজি রাজি। মহাদেব, এসব কি হচ্ছে? না দাদা, আমার দোষ না। বিরোধী পক্ষ এনকোয়ারি কমিশন বসিয়ে আপনাকে ছোট করতে চাইছে। কিন্তু ওরা তো তোমারই লোক, ওদেরকে আটকানো দরকার। শুনবে শুনবে আমার কথা, নিশ্চয়ই শুনবে। আমার সঙ্গে যা যা অন্যায় হয়েছে সেগুলো কি জনতা সহ্য করবে ভেবেছেন? আর আমার ভোটারদের যদি কিছু হয়েছে তাহলে আমিও ওদের সাথে আমার প্রাণ দিয়ে দেবো। এতে আমি কিচ্ছু করতে পারবো না। যা হচ্ছে তা হতে দাও। চেঁচাও চেঁচাও, আরো জোরে চেঁচাও। হ্যালো, সব রেডি তো? হ্যাঁ, সবকিছু রেডি আছে। কেরোসিন রেডি আছে? কেরোসিনের ডিব্বা হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে স্যার। দেখি সত্যি করে পুড়ে না যায়। আপনি এ ব্যাপারে টেনশন নেবেন না বস। ওরা যখন নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাবে, আমরা ওদের মাথায় জল ঢেলে দেবো। কি শান্ত হয়ে যান আপনারা, শান্ত হয়ে যান। আপনাদের সমস্ত চাহিদা আমি পূরণ করতে রাজি আছি। আমাদের দাবি ভাববার সুযোগ দিন। মন্ত্রী মশাই, আমাদের দাবি পূরণ করুন। কিন্তু আপনারা আগেই বলেছিলাম। বাঁচান বাঁচান, ওদেরকে বাঁচান বাঁচান, কিছু একটা করো। মুর্দাবাদ 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 মুর্দাবাদ। আমি কি করতে পারি? আমাদের ন্যায় বিচার চাই। এই অধিবেশনের শেষে ঘটনাস্থলে আগুন লেগে যায়। মাননীয় মন্ত্রী তখন সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু উনি কিছুই করে উঠতে পারেননি। হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় প্রচুর মানুষের ঘটনাস্থলে মৃত্যু হয়। দেবার ভরসা থাকলে সব চৌপাট হয়ে যেত। সব ঠিক হয়েছে, মন্ত্রীর জন্য দুটো মানুষ পুড়ে মরেছে, তাতে প্রবলেম কোথায়? তাহলেও এটা তোমাদের আমাকে জানানো দরকার ছিল। দেবা কিন্তু ছেড়ে দেবে না। কি করবে কি করবে? আমারও হনুমানটা কি করতে পারে? কি করছিস? আরে ছেড়ে দে। তুই আমার দাদার উপর হাত তুলেছিস। মাথা খারাপ হয়ে গেছে। দেবা, আরে দেবা, আমার গায়ে হাত তুলিস তুই? মানুষ নয়, জানোয়ার। শেষ করে দেবো তো আমি। তুই এক নম্বরের শয়তান। দেবা, দেবা শান্ত। দেবা, এই ছাড়। দেবা, ছাড় আমাকে। এই মন্ত্রী, তুই নিজেকে কি ভাবিস? তোর সাপোর্টের জন্য আমরা এত বড় মিছিল করলাম, আর আমাদের দুজন লোককে তুই পেট্রোল জ্বালিয়ে মেরে দিলি। তোরা মানুষের কি রক্ষা করবি রে? তোদের দেখলে ঘেন্না করে। দেবা, দাদা, তুমি মাঝখানে কথা বলবে না। যেভাবে তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি, সেইভাবে জনগণ আমাকে বিশ্বাস করে। এরপরেও যদি এরকম ঘটনা হয়, মানুষ কিভাবে আমাকে বিশ্বাস করবে? আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? দাদা, রাস্তার মাঝখানে যে দুজন জ্যান্ত পুড়ে মরল, তাদের পরিবারের কথা তুমি যদি ভাবো। খিদের জ্বালা দাদা, খিদের জ্বালা। বাবা, সাবাস, একে দেখো, ভগবত গীতার কথা বলছে তো। এই, এতদিন তুই যাদের যাদের মেরেছিস তারা কি গরিব মানুষ নয়? ওদের কি বউ বাচ্চা কেউ ছিল না? ওদের মারারই তো কিলিং কন্ট্রাক্ট নিতিস তুই। মার্ডার করার পরে ওদের তো রক্ত বেরোতো না, হাত পেতে শুধু পয়সা নিতে শিখেছ। হ্যাঁ, তখন তো সততা কোথায় ছিল রে? এই, কান খুলে শুনে রাখ, তোকে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা ঋণ আমার ওপর তোর আছে। আজ তুই আমার গায়ে হাত তুলে সেই কথা। কি করবি তুই আমার? কি করবি তুই আমার? চুপ কর। দেবা, তুই যা, শান্ত হয়ে বাড়ি যা। যা যা, চল চলে। দেবা যেটা বলছে সেটা কিন্তু ঠিক, তোরই ভুল। রাজকুমার স্টার, শঙ্কর স্টার, অনুভব স্টার,
দর্শন স্টার। যদি এদের পর কারুর নাম আসে তো রমন কুমার। এই কেস করে কেউ যদি অ্যাক্টিং করে তো 1 বছরের জন্য গোল্ডেন জুবিলির গ্যারান্টি। ইয়েস, তুই তো স্টার, তুই তো বড় অভিনেতা। যা, তুই যা। এই, তুই আমার চোখের সামনে স্টার হয়ে যাচ্ছিস, একটা চুমু তো দে। একটু এদিকে, আরেকটু আরেকটু। বস, আমি আরেকটু ইমোশন চাইছি বস। রেডি, আরেকটু এদিকে। আস্তে। এই দেখ ইন্সপেক্টর কেমন পোজ দিচ্ছে। চল তুলি ওটা। কোথায় নিয়ে যাচ্ছ তোকে? ওহো, কি কপাল লোকটার একটা ছবি উঠলো না তো। এই আমার ভাই কিছু করেনি তাও তুই ওকে ভেতরে ঢুকিয়েছিস। তোকে তো আমি কাকে ভেতরে ঢুকালাম রে বাবা? ওরে বাবা, তুই গুলি করেছিলি না? তুই শুট করেছিলি না আমার ভাই অজিতকে? হ্যাঁ, তুই জানিস আমরা কারা? আমি জানি না কাদের কথা বলছো তোমরা। এটা আবার তুই কে? মেরেছিস না আমার ভাই চন্দ্রা আইপিএস কে? সত্যি বলছি, এই নাম আমি কোনোদিনও শুনিনি। বীরাপ্পানের অ্যাসিস্ট্যান্ট। তুই যাকে যাকে মেরেছিস আমি সব বদলা নেব তোর কাছ থেকে। আরে কিভাবে জন্মেছো তোমরা? আমার সব কথার উল্টো মানে কেন বুঝছো? এই, তোর যেভাবে জন্ম হয়েছে আমাদের জন্ম ঠিক সেভাবে হয়েছে। আরে বাবা, তোমাদের করা প্রশ্নের আর আমার দেওয়া উত্তরের মধ্যে কোনো তালমেল নেই। তোমরা একটা প্রশ্ন করছো আর আমি বুঝতে পারছি না আমি তার কি উত্তর দিচ্ছি। বাবা সাই বাবা। ও সুদীপ তলবি। সুদীপ তলবি। ও অরুণ গভীর। তার মানে আমি যখন কোনো ভগবানের নাম নিচ্ছি, এরা একটা হিরোর নাম নিচ্ছে। সিনেমার পোকা কি সারাক্ষণ মাথায় ঘোরে? যত রাজ্যের পাগলের কাণ্ড। ওরা সত্যি পাগল ছিল? হ্যাঁ, ওরা পাগল ছিল। ওরা পুলিশে চাকরি পায়নি, তাই ওরা এইরকম হয়ে গেছে। হসপিটাল থেকে বেরোনোর পর কাউকে পুলিশ ইউনিফর্মে দেখলে তাকে কিডন্যাপ করে এইভাবেই মারধর করে। ওরে বাবা রে। আরে স্যার, আপনি তো লাকি, 6 জন তো মরেই গেল। মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়ে যাব। কখন এলেন স্যার? স্যার গত বছরের থেকে এবছরে ভিড় একটু বেশি হয়েছে স্যার, এই জন্য সিকিউরিটি একটু বাড়াতে হবে স্যার। দিব্যা এদিকে এসো। ইনি হচ্ছেন নাগি রেড্ডি স্যার। এই ইভেন্টের জন্য ইনি ফাইন্যান্স করেছেন। হ্যালো স্যার। হ্যাঁ বসো। ওকে। স্যার আপনারা কথা বলুন, আমি যাচ্ছি। এই মঞ্জু, ব্যাকআপরা রেডি। তুমি খুব সুন্দর। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। সরি। আপনার কোনো ম্যানার্স নেই? এটা তো লেডিস টয়লেট। ম্যানার্স ছেড়ে দাও আর এই নাও এটা কি? গিফট। এটা কেন? কোনো ব্যাপার না, রাখো। আমার দরকার নেই। কমপ্লিমেন্টের জন্য নয়, কমিটমেন্টের জন্য। আজ রাত তুমি আমার সঙ্গে কাটাবে। আপনি কি ভাবেন টাকা দিয়ে মেয়েদের কিনে নেওয়া যায়? ইডিয়েট। এই পালাচ্ছে, ধর ওকে।
ভগবান নামে কিছু দাও না। শ্যাম আমাদের গাড়ি ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে স্ট্রেট যাব আর শ্যাম আমাদের বম্বে ট্রেনে বসিয়ে দেবে আর রাকেশ ওখান থেকে পিক আপ করে নেবে। শোনো, শ্যামকে বলো আমার সঙ্গে আর্জেন্ট দেখা করতে। হ্যালো শ্যাম, দেবা তোর সাথে আর্জেন্টলি দেখা করতে চায়, চার মাথার মোড়ে। কেমন? আপনি? ডাউট আছে কি? এটা আপনার বাড়ি? তোমার হোক বা আমার হোক, তুমি এখানে এসে লুকোচুরি খেলা কেন খেলছো? কয়েকজন গুন্ডা মিলে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি, ওরা আমার পিছু নিয়েছে, তাই আমি। এই মেয়েটা আমাদের আন্ডারে ছিল, ওখান থেকে পালিয়ে এসেছে। জাগে তুলে নে। কেন রে, তোদের কি হাত পা ভাঙার ইচ্ছে হয়েছে? এটা নাগিরেটির মাল রে, ঝামেলা করিস না। এই মালটাকে আমাদের হাতে তুলে দে। নাগিরেটি কি খুব বড় খেলোয়াড় নাকি? তুই কোথাকার খেলোয়াড় রে? এই বড় বড় কথা বলছিস দেখছি। চল ফোট এখান থেকে। বন্দুক দাও, আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা খালি কর। চল চল চল। ঘরের সব কাজ হয়ে গেছে, আমি আসি। তুমি কি 16 বছরের মেয়ে নাকি? নাকি তোমার নতুন নতুন বিয়ে হয়েছে যে ঘরে গিয়ে তুমি চুপচাপ শুয়ে পড়বে? এর খেয়াল রাখো, এই মেয়েটা কিছুই জানে না। আমি এক্ষুনি আসছি। আমি আসার আগে এই মেয়েটা যদি এখান থেকে চলে যায় না, তা আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো। ভেতরে আসো মা, এসো। কথাটা মনে রেখো বুড়ি। দিদা, ওই কি দেবা? কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? আসলে আমি সেদিন ওকে মন্দিরে দেখেছিলাম। শুক্রবারে। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। আজ রাতেই থাকবো, সকালেই চলে যাব। আরে এখনই এসেছো, আবার সকালে চলে যাওয়ার কথা বলছো? দেখলে না গুন্ডারা মেয়েদেরকে ছাড়ে না, তার উপরে তুমি আবার এত সুন্দরী। তোমাকে কি আর ছাড়বে? মাঝরাতে মেয়েদের একা ঘোরা ঠিক নয়। আরে বাচ্চারা শুনে নে, পৃথিবীতে জন্মাবার পরে খা আমার পর আমার, না হলে যা খুশি করাবার। মানুষ জন্ম নেয় যে শুধু একইবার, একইবার। আমরা সবাই জন্মাই শুধুই একইবার। যা হয়েছে ছাড়, দুঃখ ছাড়, কষ্ট ছাড়, কান্না ছাড়, ছেড়ে দে হটখানা। নে নে হটখানা, নে নে কোল্ডি খা, কোল্ডি খা, কোল্ডি খা। মারবে বাবাও মারবে, আমার দিদাও বকবে, আমার বউও কাঁদবে। কেউ যেন চেও না, নান্না একবার চেও না, নান্না আমি শুধু তোমারই। না 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 না। যত সব রাইটার তোমার ভাগ্য লিখবে কি ব্যাপার। যত মানা তুমি করো সে তবু লিখে যাবে। ওর যে আজ কপাল মন্দ, বলেছেন শ্রী মিথ্যানন্দ। আগে বলো উনি কত ভালো, এই নিয়েই আছে দ্বন্দ্ব। সব ছেড়ে আগে তুই চলে আয় না, ফুলের মতো শরীর আমার, কিছু একটা কর না। কি করি যে তোকে নিয়ে রাখি কি করে বায়না। না 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 তুই আয় না হে আমার কাছে, মনটা যে আর মানে না। এই আয় না আয় না। মামা মামা আজ মারবে, তাড়াতাড়ি আয়। বাবা বাবাও মারবে, আয় না আয় না। আমার দিদাও বকবে, তাড়াতাড়ি আয়। আমার বউও কাঁদবে। কয় কথ কয় খাস্তা, এসব যে আমি আর কবে শিখবো। নিজের নামটা
ইংরেজিতে বলো আমি আর কবে লিখবো আমাদের ভাগ্য পয়সার কয়েন কপাল ফেরাতে করো এসে জয়েন বেশিরভাগ সব যে কি করে ভয়ে 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 সব ভয়েই মরে খালি বাড়িতে তুমি আমি হামতুম আবার যদি তাই লক থাকে বেডরুম কি হবে আর কি না হবে আমি কিছুই তো জানি না আর সেই ঘরে থাকে যদি এসি ভালোবাসবো একটু বেশি কি হবে আর কি না হবে আমি কিছুই তো জানি না আমার গরম শরীরটাতে দে না জল ঢেলে না হলে যে হতে পারে গেলাম আমি গলে না রে বাবা না না রে বাবা না কিসের জ্বালা বলো না তুই আমাকে এসব বলে দিস না সান্ত্বনা আয়না আয়না একবার আয় কাছে কিসের কারণে থাকিস দূরে লাজে আয়না আয়না একবার আয় কাছে আয়না 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 আয় খাবার কানা না খাবো না কি হয়েছে না বলবো না প্রেম হয়েছে তাও জানি না মরবি রে তুই আমার ইচ্ছে কি করবি করবো নেশা নেশা করলে কিডনি নষ্ট বিড়ি খেলে ক্যান্সার হবে অন্য নেশায় লিভার যাবে ছটপট করেই মরেই যাবে এবার না শুনলে আর জানি না আমার বাড়ি চলে এসেছে। আরে অটো রিক্সা ভাই একটু দাঁড়িয়ে যাও ভাই। আরে এমন যদি আমি কাউকে পাই যে আমার মনে রানী হয়ে থাকবে সুপার, ঘরে গিয়ে আমি সোজা শুয়েই পড়বো। সুপার তুমি আমার আমি তোমার দুজন মিলে মিশে হব একাকার। রিমঝিম ধারাতে আমি তুমি হারাতে আমি তুমি এসো না এসো না। বেডশিটটা এখানে আছে ওঠাও না। রিমঝিম ধারাতে তুমি আমি হারা। ওদা কি ব্যাপার তুই এত রাত্রে এখানে? দাদা এই তুই কাঁদছিস কেন? হ্যাঁ আসলে হয়েছে কি, যে কনস্ট্রাকশনের অফিসে কাজ করা মোহন নামের একটা ছেলের সাথে 3 বছর ধরে প্রেম করছি, কিন্তু আজকাল ওর ব্যবহার অন্যরকম লাগছে। যখনই বিয়ের কথা বলছি আজ নয় কাল, কাল নয় পরশু বলে এড়িয়ে যাচ্ছে। আমার খুব ভয় লাগছে। এই ব্যাপারে তো দাদা কিছু জানে কি? না দাদা, ও জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কিচ্ছু জানতে যেন না পারে, ও মাথাটা গরম করে ফেলবে। আমি দেখে নেবো, তুই যা এখান থেকে। তোর আমার উপর ভরসা আছে না? তুই যা এখান থেকে। এই এত রাতে তুই এখানে কি করছিস? এরকম কোনো ব্যাপার নয় রে, ও পরীক্ষায় একটু কম নম্বর পেয়েছে না, সেই জন্য ভাবছে তুই রেগে যাবি আর ওকে একটু বেশি বকাবকি করবি, সেই জন্য ও এখানে এসেছে। এমনিতেও তুই এর আগে কত ভালো নাম্বার নিয়ে এসেছিস। যা ভেতরে যা। তুই যা না। স্যার ওকে অ্যারেস্ট করা পুরো বৃথা। এর আগে ওকে অ্যারেস্ট করেছিলাম একবার, ওখান থেকেও পালিয়ে গিয়েছিল। আরে কি দারুণ ঘুম এসে গেছিল ভাই। এ বেটা নাম কি তোর? রেপ রাজা। রেপ রাজা, সুপারব নাম। ওই মারোয়ারি মহিলাটিকে তুই কিছু করেছিস, কি করেছিস একটু বলবি কি? আরে ছাড়ুন না স্যার। আরে লজ্জা পাচ্ছিস কেন? তোকে কি করে দেখাতে বললাম? তুই একটু সুন্দর করে এক্সপ্লেন করে দে, বোর হয়ে যাচ্ছে। কি স্যার, আমরা ডাকাতি করার প্ল্যান নিয়ে ওখানে গিয়েছিলাম। তো আমরা মেন গেট বন্ধ আছে ভেবে বাথরুম দিয়ে যাওয়ার সময় দেখলাম উনি স্নান করছে। হেভি সেক্সি মাল ছিল স্যার। ও তোদেরকে দেখে জোরে চেঁচায়নি? আরে চিৎকার করে কি করবে, আমার ওয়াইফ নাকি যে কোম্পানি দেবে আমাকে? আমি মূর্খের মতো প্রশ্ন করছি। আরে তারপর বল কি হলো, বল তারপর। ও তো চিৎকার করছিল, তখন আমরা ওর মুখে কাপড় গুজে দিলাম আর আমি কাজ শুরু করে দিলাম। ওর হাতটাই বাঁধা হয়নি, সামনে পড়ে থাকা জিনিস দিয়ে আমাকে মারতে শুরু করে। তখন আমি ওর মাথায় একটা ফুলদানি তুলে মেরে দিই আর ও একদম শেষ। তুই তো দারুণ খেলোয়াড় ভাই। একটু সাইডে দাঁড় করা তো, চা খাই। শোন, এখানে 12 বছরের এই মেয়েটার সাথে বেলভিউ হসপিটালে কি একটা করেছিলিস? ও বয়সে শুধু 12 বছর, ভিতর থেকে 18 বছরে কম ছিল না। ও শুধু বলছিল যে আসুন স্যার, তখন বলছিল যে কন্ডম লাগিয়ে কর, কন্ডম লাগিয়ে কর। ওকে গরম করার পর ওর নাকি সেফটির কথা মনে।
আরে কি হলো? আরে ওজন অনেক বেশি তাই রাখলাম। আরে তুই চালিয়ে যা, চালিয়ে যা। কি হবে স্যার, ও আমার নামে বদনাম করতে পারে। আর এদিকে আমার কাজও হয়ে গেছিল, এই জন্য আমি ভাবলাম ওকে শেষই করে দিই। কি হলো স্যার? এই দেখলে, একটু রেগে তাকালাম, তোর শুকিয়ে গেল। কি দারুণ সিনেমার কাহিনীর মতো এক্সপ্লেন করলো হারামিটা। আচ্ছা এটা বল, আর তুই কতগুলো মেয়ের সাথে এরকম করেছিস? কাউন্টিং তো এটা বলছে স্যার 12-13 হবে। গুনে রেখেছে 12 অথবা 13। মনেও রেখেছে আমার খেলোয়াড় ছেলে। সময় হয়ে গেছে, যাই আমরা। ঠিক আছে স্যার। বডিটাকে ডিসপোজ করো। ভালোই ভালোই জিজ্ঞাসাবাদ করলাম এই জানোয়ারটাকে। এখনো পর্যন্ত 12টা মেয়েকে রেপ করেছে, এ আমাকে সেটাই বলেছে। একে যদি ছেড়ে দিতাম তো আমাদের কাছেই মেয়ে চাইতো, সেই জন্যই শালাকে মেরে দিলাম। পুলিশের নামে ওদের মনে একটা ভয় থাকা দরকার। স্যার, রামি রেড্ডি, দেবা, নন্দী এদের সাথে কম্পেয়ার করলে তো একেবারে চুনোপুটি। লোকেদের খুন করা এদের একেবারে অভ্যেস। এদের আগে মারুন। এরকম ডাইরেক্ট শুট করা যায় না, প্রথমে ওদেরকে ওয়ার্নিং দিতে হবে, যদি না মানে তারপর শুট। এসে রামি রেড্ডি। কফিটা খুব ভালো, কিন্তু তোমরা যে ধান্দা করছো সেটা ঠিক না। অনেক কিছু করে ফেলেছো, পুরো কলকাতা শহরটাকে টেপ দিয়ে মেপে হাতের মুঠোই করে ফেলেছো। ছেড়ে দাও, অনেক হয়েছে, ছেড়ে দাও, এখন অনেক হয়েছে। এটা তো খাঁচায় রাখা পায়রা নয় যে ছেড়ে দেবো। এটা আমার পরিশ্রম আর ভক্তির ফল। ভক্তি করে করার মতো এটা কি কোনো ভগবানের কাজ? ক্রিমিনালের কাজ স্যার। না, ছেড়ে দিন স্যার। সেটাই তো আমি করছি স্যার। সুন্দরী স্ত্রী, সোনার টুকরো বাচ্চা, ভালো করে জীবন কাটান না স্যার। আমি তো খুব আরামেই আছি স্যার, কিন্তু আপনি কেন আরামে থাকতে চাইছেন না? এই হারামের কাজ আপনি কেন ছাড়ছেন না স্যার? প্রচুর ডায়লগবাজি হয়ে গেছে, এটা আমরা ছাড়তে পারবো না স্যার। আপনি ছাড়িয়ে দিন না, ছাড়তে পারছি না তো। চাইলে তো আমি এক্ষুনি ছাড়াতে পারি, কিন্তু একটা প্রমাণের দরকার। যদি নাও পাওয়া যায় তো ডাইরেক্ট শুট স্যার। নতুন নতুন ডিউটি জয়েন করেছেন, এখন হাবিলদার থেকে কমিশনার সবাইকার ডায়লগই ডায়লগ। এতদিন শুধু ডায়লগ মারা লোকই দেখেছো, কিন্তু আমার মতো স্টাইলে মারা লোক এখনো দেখোনি। আমি তোমাদের দুজনের রাজত্ব শেষ করার জন্য এসেছি। আরে এই, তোকে বলছি, এদের শক্তিতে তুই একটু বেশিই উঠছিস। যেমন করে গায়েতে ছাগল ঘোরে না, তেমন করে তাড়িয়ে মারবো। ওয়ার্নিং শুধু আমি একবারই দিই, তারপরে আমি ফিনিশিংটা শুরু করে দিই। কিরে, এরকম চোখ বড় বড় করে বন্ধ করে। নমস্কার স্যার। দেবা, নন্দী, রামি রেড্ডির লেফট রাইট। ব্যাস একটা শুধু প্রমাণ পেতে দে, তারপর দুটোর হাত পা আলাদা করে দেবো। ও, তাহলে সাক্ষী দিতে আমি যাচ্ছি স্যার। আরে ছাড় না, তোর কাছে অন্য কোনো কাজ নেই নাকি? চল যাই এখান থেকে। বাই স্যার। বাই। আরে এ তো আমাদের পেছনেই আসছে। এই, আমি তোদেরকে দুটো চান্স দিচ্ছি। এক, দাদাগিরি ছেড়ে দে, নয়তো নিজের জীবনটা দিয়ে দে। মা কসম স্যার, এই কাজের প্রতি আমাদের খুব নিষ্ঠা আছে। এই কাজের মাঝখানে যদি কেউ আসে না, তাদের উড়িয়ে দিই। আরে তোরা কি ওড়াবি? ওড়াবো তো আমি তোদের দুটোকে। আরে স্যার, আগে কে দেখেছে? যা হোক পরে দেখা যাবে, আপনি আপনার কাজ করুন না। আরে সামনে কি দেখবি? তোদের দুজনের মৃত্যু আমার হাতেই লেখা আছে, লিখে নে তোরা। স্যার, টিপছাপ দি, লিখতে পারি না। এই টিপছাপের বাচ্চা, সামনে দেখে গাড়ি চালা। স্যার, স্যার পরে দেখা হবে, চলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে যা, দেখে যা। দিব্যা, তুই আমার বাড়িতে গেলে ওরা তোকে ওখান থেকে কিডন্যাপ করতে পারে। আমার মতে তোর জন্য এই জায়গাটাই সেফ। যতক্ষণ না অন্য কোনো ব্যবস্থা হচ্ছে, আমরা এখানেই থেকে যাই। এখানেও তো সব গুন্ডারাই থাকে, আমি এখানে কি করে থাকবো? আমার ভীষণ ভয় লাগছে। একটু শোনো, তুমি কিন্তু যেরকম ভাবছো এরা কিন্তু সেরকম নয়। এরা তো সবাই খুব ভালো মানুষ। যদি তোমার মতো কোনো মেয়ে এই গ্যাংকে দেখে তাহলে খুব ভয় পেয়ে যাবে, কিন্তু এরা আদৌ সেরকম নয়। এরা মেয়েদের খুব সম্মান করে। 2 কিলো সর্ষের তেল দিন তো। এটা তো ভাগ্যের খেলা, এই কাজে ওরা তো নিজের জীবনটাই শেষ করে দিল। তবে ভালো কথা এটাই, যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে ফেলে তাহলে সেই মেয়ের দিকে ওরা ফিরেও তাকায় না। আরে কি মাঞ্জা দিয়েছিস? ঘুড়ি কিছুতেই কাটছে না। আরে ভালো করে ঠিক করে বানাও না। হ্যাঁ হ্যাঁ, আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যালো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা হ্যাঁ, আছে। আমরাও সেটা চাইছিলাম।
হ্যাঁ কথা বলুন আয় দেবা কথা বল। আমি এখানে শুধু এক সপ্তাহ থাকবো, তারপর আমার লাভারের সাথে দে না তাড়াতাড়ি, মারো না লাথি। লাভার? মালটা কে? আমার লাভার? ও তো তোমাদের থেকেও অনেক বড় গুন্ডা। গুন্ডা? হ্যাঁ, ওর নাম শুনলেই তোমরা একদম গলে যাবে। আরে ভাই প্রথমে ওর লাভারের নামটা শুনে নাও, নাহলে গলে গেলে মুশকিল হয়ে যাবে। খলনায়ক, খলনায়ক, খলনায়ক। আরে দেখ না, ওর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, দেখ কুকুরের মতো চিৎকার করছে। তোমরা যাতে ভুলে না যাও তাই বারবার বলছি। আমার আর আমার লাভারের ভালোবাসা সেই ছোট্টবেলা থেকে। আমার মনের মধ্যে শুধু ওই আছে। আমি চাই যে ও তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাক। আমি এখনই আসছি। দেবা শুনলি তুই? ওর বয়ফ্রেন্ড আসবে আর ওকে নাকি এখান থেকে নিয়ে চলে যাবে। মনে হচ্ছে পুরো ঢপ দিয়ে গেল। আরে ছাড় না, তুই যেতে দে না। দেবা অ্যামাউন্ট রেডি আছে, সেটার ফোন এসেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শেঠজি আজকাল খুব ব্যস্ত আছো মনে হচ্ছে। আরে দেবা বসো বসো। এই শেঠজি আপনি তো বিল্ডিং এর উপর বিল্ডিং বানিয়ে যাচ্ছেন, আমাদের হপ্তা বানি কিছুই জুটছে না। আরে টাকা জোগাড় করতে একটু সময় লেগেছে, তাই দেরি হয়ে গেছে এখন। আরে এসব পুরনো ডায়লগ আপনি ছেড়ে দিন, আপনার মতো লোকজনের জন্যই তো এসব কাজ আমাদের করতে হয়। আপনার মতো লোকই তো গরিবদের হটিয়ে এইসব বিল্ডিং বানায়, আপনার মতো লোককে তো ইচ্ছে করে লাতি। ভর্তিও হয়ে গেছে, রোল কলও হয়ে গেছে, তুই কি এখানে রেজাল্ট নিতে এসেছিস? সে এটা আমাকে কমপ্লেন করেছে, কি তাই তো? চল চল, তোর টাইম ওভার। আরে রেড্ডি ভাই, আপনার কথা মতো তো আমি কমপ্লেন করেই দিলাম, কিন্তু ও যদি বাইরে বেরিয়ে আসে আমাকে তো ছাড়বে না। এখনো ভেতরে আছে, বাইরে আসার কোনো প্রশ্নই নেই। কে পাঠিয়েছে তোদের আমাকে মারার জন্য? তোকে তো বস, কি লাগছে তোমাকে বস? একেবারে মোগাম্বো পুলিশের ড্রেসে লোকে তোমাকে তুলে নিয়ে গেল।
কিন্তু এই ডনের ড্রেসে তোমায় কেউ তুলে নিয়ে যাবে না। মারো বস, মারো মারো। আরে হনুমান, 10,000 টাকা ক্যাশ আর তিনটে আংটি নিয়ে গেলি, এখনো পর্যন্ত একটা পাসপোর্ট সাইজ ছবি পর্যন্ত তুলে দিলি না। বস, আমি তোমার যেমন তেমন ছবি। বেশি বকিস না, এখনো পর্যন্ত কোনো স্টুডিওর দরজা অবধি দেখাতে পারলি না তুই। তুমিই তো পালিয়ে যাও। আরে আমি কোথায় পালিয়ে যাই, লোক এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যায়। ওকে বস, আমার একটা আইডিয়া আছে। এই গেটআপে একটা তোমার ফটো তুলে দিই, তারপর দেখবে এই এলাকার সব গুন্ডারা তোমার পায়ে পড়ছে। বস রেডি? চলো বস, রেডি বস? কি করছো বস? আমি নিজেই যখন দেখতে পাচ্ছি না, তো অন্য লোকেরা দেখলে তো কি বা দেখবে। এক্সকিউজ মি দাদু, একটা ছোট্ট কাজ করতে হবে। এই যে এবার বলো এই পোস্টটা কেমন? ভেরি গুড বস, সুপার বস। এক মিনিট, নেক্সট বস। দারুণ, ঠিক আছে, এবার আরেকটা পোস্ট। ছবি। আচ্ছা আচ্ছা, দারুণ। আহা, এনে আরেকটা ছবি তোল। মারবে এখানে, লাশ মারবে শ্মশানে। আরে আরে, আমার দাদুকে মেরে ফেললো। এই দেখো, আমার দাদুকে মেরে ফেললো। এটা তোমার দাদু? তাই তো। আমি তো ভাবলাম কোনো বেওয়ারিশ বুড়ো। কি করি? পালাই এখন। আরে যাচ্ছ কোথায়? মেরে ফেললো। না না, একটাই রাস্তা বাকি, এসকেপ। এবার কোন দিকে যাই? ভাই ভাই, আমার পেটিটা দাও, পেটিটা পেটিটা পেটিটা। এসকেপ। আরে বড়ে, এই দেখো এখানে দেয়াল রাস্তা বন্ধ। কি করি? দাঁড়া বলছি। এই বাক্সটা ঢাল হয়ে তোর রক্ষা করবে। দেখি এর ভেতরে হয়তো কিছু পেতে পারি। এটা তো চুল কাটতে পারে, আবার মাথাও কাটতে পারে। আরে এ তো অনেক বড় গুন্ডা মনে হচ্ছে। না, এটা টেররিস্ট মনে হয়। আরে একে তো পাকিস্তান থেকে পালানো কোনো জঙ্গি মনে হচ্ছে। এটা তো দেখছি জাতা নাম ধরে আমাকে ডাকছে। এক কাজ করি, নিজের নাম নিজেই রাখি। কি রাখি? এই, তোমরা জানো আমার নাম কি? টমি। কোনো অবস্থাতেই মান্ডি রেড্ডি বেঁচে গেছে এটা আমি শুনতে চাই না। মেরে ফেলো কে। এই দেবা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যদি বান্ডি রেড্ডিকে মেরে দিই তাহলে কি প্রবলেম হবে তুই জানিস না? এই, তুই এটা ভেবে দেখেছিস? ও আমাদের পেটে লাত মারার চেষ্টা করেছে, আমি চুপচাপ বসে থাকবো? দেবা, ওকে মারার কথা ভুলে যা। তোর বেল রেডি হয়ে গেছে, আগে বাইরে তো বেরো, তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করিস। তো তুমি সেটেল কর, তারপর কথা বলবো। না না দেবা, আগে কথাটা তো বোঝ। এই রামি রেড্ডি ওর ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। এই জন্য তো আমি তোকে বলছি যে ওকে উঠিয়ে নে। যদি আমরা ওকে উঠিয়ে নিত, তাহলে ওরা কি আমাদের ছেড়ে দেবে? এই দেবা, ওদেরকে বাইরে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা এখন আসছি। এই সিসি মাঞ্জা, সুটকেসের ভেতরে ঘোড়া আছে। শেখরদা, শেখরদা, আজকাল কোথায় থাকো? তোমার দেখাই পাওয়া যায় না। আরে দেবা ওই বান্ডি রেড্ডিকে মারতে বলেছিল না, ওই মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করছি। কি বলছো কি দাদা? কেন, তুই জানিস না? শেখরদা, তুমি কি জানো জায়গাটা কোথায়? হ্যাঁ, সাব রেজিস্টার অফিস। ঠিক আছে, চলো চলো, স্টার্ট করো। চল। দিল্লি রোডের ধারে একটা জমি আছে, সার্ভে নাম্বার 72/11। খুব বড় এরিয়া ওটা, বড় করছি। এই জমিটা আপনার বড় ভাইয়ের নামে করার অর্ডার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব জমি ওর নামে যদি করে দিই আমাদের তো আলাদা হয়ে যাবে। এই জন্য তুমি সব কটা পেপার আমার নামে করে দাও। আরে ছাড় ছাড়, এই ছাড়, দে বন্দুকটা আমাকে দে। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একে তোলবার জন্য দেবা অর্ডার দিয়েছে। আরে তোরাই পাগলামি বন্ধ কর। জানিস ওরা আমি রেড্ডির লোক।
আরে যা এখান থেকে ভাই আমাদের ছেড়ে চলে গেল। কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে? দেবাই ডিলটা করেছে আর নন্দী সব কাজ করেছে। শেঠ ভয় পেয়ে কেস তুলে নিয়েছে, আর ওই যে দেবা আছে না, সে ছাড়া পেয়ে গেছে। মিস্টার রেড্ডি, আই এম ভেরি সরি। মিস্টার রেড্ডি, আপনার ভাইকে কে মেরেছে কাউকে সন্দেহ করছেন? কি বাজে জীবন না আমাদের। টার্গেট সেট করো আর মেরে দাও। কখনো আমরা শান্তিতে একসঙ্গে বসে খেতে পেরেছি কি? অন্যকে কাঁদিয়ে আমরা মজা পাই। এটা কোনো জীবন নাকি? কি রে নন্দী, ভয় পেয়ে আছিস মনে হচ্ছে? এই রামি রেড্ডি পুলিশের সামনে তো বলেছে যে আমাদের উপর সন্দেহ করে না, তাহলে কেন ভয় পাচ্ছিস? এই তুই যা তো এখান থেকে। দেখ ভাই, আমার খুব ভয় করছে। আমার জন্য নয়, আমার বউ বাচ্চার জন্য। এই ভাই, ওই মেয়েটা তো তোকে পছন্দ করে, আর তুই ওকে পছন্দ করিস, তাই না? তুই ওকে বিয়ে করে ঘর সংসার কর ভাই। শোনো, কি হলো? রাধিকা এখনো ঘরে ফেরেনি, অনেক দেরি হয়ে গেল। আরে চলে আসবে। মনে হয় বৃষ্টি আসবে, একটু গিয়ে দেখো না। দেবা, আমি যেটা বললাম তাড়াতাড়ি যাও না। সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখিস। এসো বাচ্চারা, এসো, নামো, আস্তে আস্তে, সাবধানে। আরে তোরা চলে এসেছিস, জাপালা। আরে শোনা শোনা, একটু এদিকে আসো। এই নাও চকলেট। আরে মা, কি করছিস ওখানে? আঙ্কেল চকলেট দিচ্ছে বাবা। আরে এদিকে চলে আয় না। এই ছাড়ো একে। ছেড়ে দাও আঙ্কেল। আরে বাবা, এই নিয়ে পালালো, ধর ধর। ওই নন্দিন মেয়েকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। ওই ছেড়ে দে। এই দাঁড়া, ওই দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস আমার মেয়েকে নিয়ে? আরে দাঁড়া বাবা, তাড়াতাড়ি এসো। আরে আমি বলছি দাঁড়া দাঁড়া। আরে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস? বাবা, 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 এটা কারা বাবা? আমার ভয় লাগছে বাবা। ভীষণ ভয় লাগছে বাবা, ভয় লাগছে। আমি এক্ষুনি আসছি। আমি যাবো না বাবা, তুমি চলো। আমি আসছি মা, তুই যা, তুই যা না মা, আসছি। চলো, মায়ের কথা শুনবি, মায়ের সব কথা খেয়াল রাখবি। তুই যা, তুই যা না মা, যা বাড়িতে যা, যা না, যা মা, যা তাড়াতাড়ি যা। নন্দী, দেবা, দেবা, ভয় পাস না, আমি আছি। রামি রেড্ডি, ওকে কিছু করিস না, আমি আসছি ওখানে। মা কসম, আমি তোকে ছাড়বো না। ওর যদি কিছু হয়ে যায়, আমি আসছি ওখানে, আমি আসছি। তুই ভয় পাস না নন্দী, আমি ওখানে আসছি। নন্দী, তুই ভয় পাস না, আমি আসছি। নন্দী, আমি আসছি।
কিচ্ছু হবে না, তুই দাঁড়া। এই গাড়িটা দাঁড় করাও, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমরা খুনি খুন করে তোমাদের এই গাড়িটা দাঁড় করাও, এর অবস্থা খুব খারাপ, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই আমি বলছি দাঁড়াও না, এর অবস্থা খুব খারাপ। নন্দী, এই তুমি দাঁড়াও না, এর অবস্থা খুব খারাপ, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে ফাঁসিও না, যদি ওকে বাঁচাই তাহলে ওরা আমাকে ছাড়বে না। এই নন্দী, তোর কিচ্ছু হবে না, আমি তোর জীবন বাঁচাবো, তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, তুই দাঁড়া। তুই বলছিস না কেন? আমার কত নন্দী, এই এই নন্দী, নন্দী, কি হয়ে গেল? হে ভগবান, হে ভগবান। চল উঠ দেবা, ওরা নন্দীকে খুব নৃশংসভাবে মেরেছে না, আমরা কিছুতেই ছাড়বো না ওই লোকগুলোকে, যা হবে দেখা যাবে। চল উঠ দেবা। দেবা, এইভাবে চুপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। না রে, পুলিশকে সত্যি কথা বলে আমরা সারেন্ডার করব, চাই না এরকম জীবন। ফেলে দে, ফেলে দে সব, ফেলে দে সব। এ দেবা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওকে মরতে দেখেছিস? আমি ওকে মরতে দেখেছি, আমি ছিলাম ওখানে, আমি ছিলাম। এই দুই হাত দিয়ে আমি ওকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, আর এই দুই হাতেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমাকে ও বলছিল বাঁচাও বাঁচাও, আমি বাঁচতে চাই। এই একটা কুত্তাও যদি রাস্তায় মরে যায় তাহলে ওকে তোলার জন্য গাড়ি আসে, কিন্তু আমাদের নন্দীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা লোকও গাড়ি নিয়ে দাঁড়ায়নি। ও মরে যাওয়ার সময় কতটা কেঁদেছিল তোরা জানিস? আমি জানি, আমি জানি। এই আমরা এই এলাকার দাদা না, গুন্ডা আমরা, ভাই আমরা, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তাই তো? আমাদের এই খারাপ সবাই কেউ আমাদের কাজে আসলো না রে, কেউ আমাদের কাজে আসলো না। ওরা যখন বিপদে পড়ে আমরা সবাইকে ওদের পাশে দাঁড়াই, কিন্তু আমাদের বিপদে কেউ পাশে আসলো না। চল এখান থেকে যাই। দেবা, এই দেবা, এরকম করিস না, আমরা ওকে ছাড়বো না। কি কথা বলছিস তুই? আবার সে এক কথা বলছিস? দেখলি না আজকে আমার জন্য নন্দী মরে গেল, কালকে তুই মরবি, পরশু ও মরবে, তারপরে তুইও মরবে, এইভাবে একে একে আমরা সবাই মরে যাব। তুই এই জীবনের পর ঘেন্না ধরে গেল। না, এরকম জীবন আমার দরকার নেই, এই গুন্ডার জীবন আমার দরকার নেই, আমি এরকম জীবন চাই না, আমি এরকম জীবন চাই না। না না, আমার দরকার নেই। ও আমার বন্ধু ছিল নন্দী, ও ওখানে শুয়ে আছে, আমার বন্ধু, আমার জীবন। নন্দী, 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 এই নন্দী, এই দেখ না ওর পরিবার কতটা অসহায় হয়ে গেল। কি হয়ে গেল? আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, এই কাজ ছেড়ে দেবো আমরা, ছেড়ে দেবো আমরা। নন্দীর মাথায় হাত দিয়ে বলছি, এখানে যারা বসে আছে সবার মাথার দিব্যি দিয়ে বলছি, আজকের পর এই কাজ আমরা ছেড়ে দেবো। প্রতিজ্ঞা করতো না, আরে প্রতিজ্ঞা করতো না, প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর। কি ব্যাপার, হঠাৎ তোমাদের এরকম ডিসিশন? এতদিন আমরা যখন এইসব কাজ করেছি আমরা কিছুই বুঝতে পারিনি, কিন্তু আজকে যখন আমাদের বন্ধু নন্দী মরে গেল তখন আমরা বুঝতে পেরেছি যে জীবনের দাম কতটা। আর আপনি আমাদের কতবার বলেছেন যেটা করছি ভুল, যদি পারো তো নিজেদের শুধরাও, কিন্তু আমরা বুঝিনি, তার জন্য আজকে আমরা যখন নিজেদের কারোর জীবন গেল তখন আফসোস করছো, আর তার জন্য তোমাদের চোখ থেকে জলও পড়ছে। তোমরা নিজেদের ভুলটাকে বুঝতে পারছো। মনে রেখো, প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। আমরা শাস্তি এই জন্যই দিই যাতে মানুষ তার ভুলটাকে শুধরে নেয়। দেবা, মনে কর তোর পুনর্জন্ম হলো, ভুল আর করিস না। একটু সরে দাঁড়া না। যে কোনো মানুষের একটা বোধ বুদ্ধি থাকে। ডিপার্টমেন্টে এনকাউন্টার হয় কেন হয়? ক্রিমিনালদের সংখ্যা কমানোর জন্য। আর আমার পলিসিটা কি জানিস? ক্রাইম যাতে না হয় সেই জন্য আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম।
এখন আমি যদি তোদের এনকাউন্টার করে দিই তো আমি কি পাবো? এই ইউনিফর্মের উপর শুধু 2টো এক্সট্রা স্টার, ব্যাস। এখন তোমরা যখন ভুলটা বুঝতে পেরেছো তখন মনে করো আমার ইউনিফর্মটা স্টারে স্টারে ভরে গেছে। ক্রিমিনালরা তোমাদের থেকে শিক্ষা নিক, এই রকম জীবন কাটাও। চলি স্যার, নমস্কার। একই স্যার, ওদের মেরে ভেতরে ঢোকানোর বদলে এমনি ছেড়ে দিলেন? এদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কি? না স্যার। তাহলে গারদে ঢুকিয়ে কি লাভ? তাছাড়া আমরা তো ওদেরকে শোধরাতে পারিনি যখন ওরা নিজেরাই শুধরে গেছে। তাহলে ভালো হতে দাও না ওদের। মনে রেখো বন্ধু, ওরা এতদিন যে জীবন কাটিয়েছে সেটা জীবন ছিল না, কিন্তু শুধরে যাবার পর যে জীবনটা ওরা কাটাবে না ওটাই এদের আসল জীবন হবে। পিওর ডায়মন্ড নেকলেস। এটা তো আমি তোমার থেকে চাইনি। না না, তুমি চাওনি, কিন্তু তোমার ভাই বান্ডি রেড্ডি তার বউয়ের জন্য চেয়েছিল। বেচারা এখন তো নেইও, এই জন্য গিফটটা তোমার জন্যই আনলাম। মোনা, নাও। ওয়াও, হোয়াট আ ডিজাইন! আই জাস্ট লাভ ইট। সিস্টার, তোমার যদি পছন্দ না হয় আমি এক্সচেঞ্জ করে দেব। মোনা, ভেতরে যাও। ইটস সুপার, থ্যাঙ্কস। আর কোনো দরকার নেই তো? না, আমি আরো একটা কাজের জন্য এসেছি। তুমি দেবার একটা লোককে তো মেরেই ফেললে। এই শহরে এখন কন্ট্রাক্ট নিয়ে মারার লোকের সংখ্যা কমে যাচ্ছে, এরকম মিডিয়া বলছে। সর্বনাম লোকে। হে ভগবান, আমি এসব কেন বলছি? যদি শহরে তেমন কিছু একটা হয়ে যায় তো আমার পাওয়ার চলে যাবে, আর যদি পাওয়ার চলে যায় তখন তোমার কি হবে? এই জন্য আমি বলছি এখন 6 মাস কিচ্ছু করবে না। আমি ওই সব কটার এনকাউন্টার করিয়ে দেবো, তখন ভগবানও ওদের বাঁচাতে পারবে না। এই ঠিক করে চালা, বাচ্চাটা যেন পড়ে না যায়। আরে এই কে রে ভাই তুই? এই কাজে কি নতুন নাকি? হ্যাঁ নতুন, কিন্তু করছি তো। তোমাকে সাইকেলের লিক সারাতে বললাম আর তুমি পুরো চাকাটাই খুলে ফেললে। এখন ওর মধ্যে কি দেখছো? দেখছি কি করে করতে হবে। আগে কি কাজ করতে? এর আগে হাত পা কাটতাম। হ্যাঁ, ঠিক করে মুরগি কাটতে পারিস না? হাতটা কেটে ফেললে যা। তোকে আমি দাড়ি কাটতে বলেছিলাম, গাল কেটে দিলে আমার। আরে আগে আমরা গলা কাটতাম, এখন চুল কাটছি। অভ্যেস নেই তো, কি করবো? মাঞ্জা, সব অর্ডার চলে এসেছে না? হ্যাঁ দেবা, সব অর্ডার পেয়ে গেছি, এখন শুধু ডেলিভারি বাকি। বেশ ভেতরে রেখে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুই যা। চ খাবার খেয়ে নিবি। আরে দাঁড়াও না মা, এখন আরে অনেক কাজ বাবা, বাকি একটু রয়েছে। তো খেয়ে নে। এটা ডেলিভারি করে আসি, তারপর খেয়ে নেব। কিরকম ছেলে দেখো, সকাল থেকে কাজই কাজ করে চলেছে। আরে মা দাঁড়াও না, ও এখন কাজ করতে চাইছে, কাজ করতে দাও না। এতদিন তো বেকারই ছিল, যখন ওর খিদে পাবে নিজেই খেয়ে নেবে। বাবা, আমি তো ভেবেছিলাম আমার ছেলে কোনো কাজই করবে না, কিন্তু তুই তো তোর সব বন্ধুদের একটা নতুন দোকান করে দিয়েছিস, যাতে ওরা নতুন জীবন শুরু করতে পারে। এইসব দেখে আমি খুব শান্তি পাই বাবা। এখন ওর জন্য একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটাও দিয়ে দে। আরে মা, সময়ের সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি যাও। তোর যে বয়ফ্রেন্ড আছে না, সে একটা জরুরি কাজে কেরল গেছে। ও ফিরলে তোর সাথে ওর বিয়ে দিয়ে দেবো। আরে মা, তুই তো বলেছিলি ওরা শুধরে গেলে তুই এখান থেকে চলে যাবি। ওরা শুধরে গেছে, তাও তুই এখানে কাজ করছিস কেন রে? আমার লাভার না আসা অব্দি আমি এখানেই থাকবো। আরে তোর লাভার এসে তোকে নিয়ে যাওয়ার আগে তো আমি তোর বিয়ে দিয়ে দাদু হয়ে যাব। আরে এসব কি? ডেলিভারি করার জন্য তোমরা বাইরে আউট অফ স্টক বোতলগুলো পাঠাচ্ছ? এসব কি হচ্ছে দিদি? এসব কি হচ্ছে? সকাল থেকে তুমি শুধু জলই ভরে যাচ্ছ। আমার আর তো কোনো কাজও নেই রে ভাই। আরে বাবা, আমাকে একটু কফি খাওয়াতে পারো তো? নিয়ে আসছি দাঁড়া। দাদা, তুমি না মজা করতে করতে আমার লাভারের কথা মনে পড়িয়ে দিলে। তুমি জানো কি একদিন কি হয়েছিল? একদিন না বল খেতে চলে গিয়েছিল। আমি আর আমার লাভার দুজনে ওই বলটাকে একসাথে নিতে গিয়েছিলাম। তারপর সেখানে আমার পায়ে কাঁটা ফুটে গিয়েছিল। তারপর আমার লাভার কাঁটাটাকে ফুলের মতন বের করে দিয়েছিল, আর তারপর আমাকে একটা চুমু খেয়েছিল। আমি ভেবেছিলাম জীবনে আমি কখনো কাউকে ভালোবাসবো না। যখন ও আমায় বাঁচালো তখন মনে হলো
ওই আমার সত্যিকারের ভালোবাসা। আর যখন ও সবকিছু ছেড়ে দিল তখন তো আরো ওকে ভালো লাগতে শুরু করলো। কিন্তু এই কথাটা আমিই দেবাকে বলবো, তুমি যেন বলে দিও না। কিন্তু তুমি তো সবসময় বলো তুমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসো। আরে দিদি, ওগুলো তো শুধু মজা করি। আমি তো দেবাকে রাগানোর জন্য বলি। সত্যি তো এটাই, দেবাই আমার সবকিছু। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। Hello, 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 I love you. Oh, hello, hello, I love you. Oh, hello, hello, I love you. Oh, hello, hello, I love you. চল চল মন প্রেমে শ্রাবণ এলো, এই শ্রাবণে মন তোমারই দেখা পেলো। সেও না তুমি আর আমায় ছেড়ে, তোমাকে কাছে পেয়ে মনটা যে সব হারালো। এসো না তুমি পাশে, বসো না ভালোবেসে, ও তোমাকে ছাড়া ইচ্ছে নেই বাঁচা। শুধু যে তুমি জীবনে ছেয়ে আছো, শুধুই তুমি জীবনে ছেয়ে আছো। এভাবে বলো না, যেভাবে চাইছো আমাকে তোমার কাছে। আছি তোমার সাথে, হয়েছে দিনে রাতে, মানো আমার কথা। না না পাবো ব্যথা, কাছে এসো না, না 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 না, কাছে এসো না, আমাকে ধরো না। চল চল মন প্রেমের শ্রাবণে এলো, এই শ্রাবণে মন তোমারই দেখা পেলো। ধীরে ধীরে চলতে করেছে শুরু যে আমাদের প্রেমের গাড়ি। ধীরে ধীরে চলতে করেছে শুরু যে আমাদের প্রেমের গাড়ি। তুমি যে আমার মনের রানী, রাজা আমি যে সেই তোমারই। যখন হবে বিয়ে আমাদের, বাজবে সানাই সেই সুরে। চল চল মন প্রেমে শ্রাবণে এলো, এই শ্রাবণে মন তোমারই দেখা পেলো। দেখা পেলো, দেখা পেলো। ছেড়ে তুমি যাবে কত দূর, পথের সাথী যে আমি। ছেড়ে তোমায় যাবো কোথায়, পথ চিনি না আমি। ও সোনা এ সোনা, এভাবে আর দূরে থেকো না। এই তো আমি তোমার কাছে, তুমি কখনো ছেড়ে যেও না। চল চল মন প্রেমের শ্রাবণ এলো, এই শ্রাবণে মন তোমারই দেখা পেলো। না 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 না, এভাবে বলো না, আমাকে কোনোদিনও ছাড়বে না বলো গো। ও এসেছে বস। আসেনি বস? আসেনি তাই তো? হ্যাঁ। ঠিক আছে তাহলে আমরাই যাচ্ছি। টাইগারকে ঠিক আছে, নিয়ে বস। এসো। এই বাইরে এসো টাইগার, বস ডাকছে, বাইরে এসো। বস, ও আসছে না বস। সে কি টাইগার নামতে চাইছে না? আরে এই সব সময় কাজের সময় এরকমই করে কি রে, টাইগার। এই টাইমে আমরা এখন এসব করবো নাকি? এসো 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 এসো। জানো এর জন্য আজকে আমি ওয়াইল্ড ফেমাস। বস, এটা আবার ফেমাস হয় নাকি বস? যেই গুন্ডার একজন পোষা কুকুর থাকে সেই ফেমাস হয়ে যায়। ধরো এটা, ফলো মি। এই কিসে? হ্যালো, বলুন স্যার। তুমি কিসে যে আমি টাকাতেও আসবো না বলে দিয়েছো? হ্যাঁ বলেছি, কি করবেন?
ও বলেছিল? আরে ছাড়ো না, তুমি আসবে না তো কি হয়েছে, আমি চলে এসেছি। চল পয়সা বার কর তাড়াতাড়ি, বার কর। আমার পকেটে হাত ঢুকিয়ে আমার পয়সা নিচ্ছিস? আমাকে কি গাধার মতো দেখতে লাগছে নাকি? আমার সঙ্গে পাঙ্গা নেবে না, ঠিক টাইমে উঠিয়ে নেব। হ্যাঁ আমি যখন সিরিয়াস কথা বলবো মাঝখানে কমেডি করবে। অর্ডার দেওয়ার আগে টাইগার অ্যাটাক করে ফেলেছে বস। এই দেখো 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 দেখো, এই হ্যাঁ, এই টাইগারকে সাথে রাখাটা আমারই ভুল হয়েছে। যখনই কোনো কাজের কথা বলি তখনই জানি না আমার পায়ে পেচ্ছাপ করে দেয়। আমি ভালো করে জানি কিভাবে পয়সা বার করতে হয়। মার ডান্ডার বাড়ি। আমার মাথায় কেন মারলি? আপনি তো বলেন বস। এই মারার আগে তো একবার দেখে নিবি ওর দোকান না আমার দোকান। ভুল হয়ে গেছে বস। কেটে দেবো কেটে দেবো তোকে। চল চল চল, পয়সা বার কর, পয়সা বার কর। এই চল চল চল। প্রথমে খুঁটটাকে ভালো করে ধরতে শেখ। ভুল হয়ে গেছে, এবার ঠিক আছে। এখনো তুই কাটতে পারবি না। তুই জানিস তুই কার সামনে কথা বলছিস? ভয়ে পুরো কলকাতা শহরকে ঠক ঠক করে কাঁপিয়ে দেওয়া লেটেস্ট গুন্ডা আমি। খলনায়ক বলে আমাকে। খলনায়ক? স্যার আপনার নামটা 3 বার রিপিট করবেন প্লিজ। রিপিট কেন? প্লিজ বলুন না। খলনায়ক খলনায়ক খলনায়ক। দাদা তোমার মনে কোনো মেয়ে আছে কি? সেরকম তো অনেকেই আছে, তুমি ধরতে পারছি না। কিন্তু তুমি ওদের কথা জিজ্ঞেস করছো কেন? আরে স্যার, মাধুরী, শ্রীদেবী, ঐশ্বর্য, এরকম কত ফিগারওয়ালা মেয়েরা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি শুধু ওখানে যান আর গিয়ে দেখুন কত সুন্দর সুন্দরী মেয়েরা আপনার জন্য অপেক্ষা করছে। স্যার প্লিজ যান না স্যার। অপ্সরাদের মতো মেয়েরা আমার ওয়েট করছে। হ্যাঁ স্যার সত্যি সত্যি কথা বলছো তো রাজা? স্যার আপনি শুধু একবার ওখানে যান না, ওই সুন্দর সুন্দরী মেয়েরা কিভাবে আপনাকে কাছে টেনে নেবে আমি বলছি। বস বস, আপনার স্বপ্নের মেয়েগুলো এত সুন্দর আগে তো বলেননি। তোকে বলতে বোম ফেটে গেল। এই নিন কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনটাকে আরো শক্ত করুন, আমি চললাম। তাড়াতাড়ি চলে। কথাবার্তা তো অনেক হলো। ক্যাটরিনাকে বিয়ে করেই তো আমাকে সংসার পাততে হবে। কিন্তু দেখ, যাকে আমি খুঁজছি তাকে যদি না পাইছি, আমাকে খুঁজছে তাকে ধরাটাই উচিত হবে। ক্যাটরিনা না পেলে বিপাশাই সই। বিপাশা না পাওয়া গেলে তোর গলা। যখন ও লাভারকে দেখবে তখন যেন ভগবানের মতো দেখবে। দেখেছেন কি দেখেছেন কি? হ্যালো হ্যালো, চোখে না দেখলে বলবো কি করে ও কেমন? শুধু কানে শুনে কি হবে? স্যার আপনার কথা ভেবে রোজই ও গান গায়। সত্যি? আপনার মায়ের দিব্যি। আমার মায়ের দিব্যি। যার গলা এত সুন্দর তাকে দেখতে কত সুন্দর হবে, সুন্দর অপ্সরার মতো। ও দাদা 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 দাদা, আমাকে এত তাড়াতাড়ি করছেন কারো? ও নিজেই আপনার কাছে আসবে আর এটাই হবে আপনার কাছে বড় একটা সারপ্রাইজ। বয়সটা অনেক কচি না? 18 বছর পুরো হয়ে গেছে। দেখলেই বুঝে যায় মেয়েদের ব্যাপারে তোমার অনেক এক্সপিরিয়েন্স। বস মেয়েটাকে নিয়ে শুধু আলোচনাই তো হচ্ছে। ডায়লগটা একটু চাপা। কোনো অসুবিধা হবে না। তুমি একটা কাজ করো, শুধু ভেতর থেকে ওকে নিয়ে এসো। ব্যাক পোজে আমি এইখানে দাঁড়িয়ে থাকছি। দিব্যা আপনি দিব্যা দেখুন, এই ফ্রন্টের দিকে দেখছি। সরে যা। তোমার লাভার চলে এসেছে। লাভার? তোমার স্বপ্নের রাজকুমার শেষমেশ এসেই গেছে আর বাইরে শক্তিমান সুপারম্যানের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার লাভার? সে আবার কোত্থেকে এলো? আরে চলো না। আবার এটা কি? বড়দা, ছোট থেকেই আপনারা প্রেম করেন কিন্তু যৌবনে আপনাদের মিলন হচ্ছে। মেয়েটি আমার পাশেই দাঁড়িয়ে আছে, আপনি শুধু সুন্দর একটা পোজ দিয়ে টার্ন করুন। এই নাও। ট্যান ট্যান। জি হ্যালো মিস্টার, এটা কি হলো? তুমি তো বলেছিলে ও আমাকে দেখলে কিস করবে, এটা দেখছি মাটিতে ভিজ হয়ে গেল। বস আপনার ভয়ানক মুখটা দেখেই আরে টেনশন নিও না বস, এই আপনাকে দেখে খুশিতে শক পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এত ভালো লুক দেখেও কেউ শক পায়? হ্যালো, তোমরা সবাই মিলে আমার সাথে কমেডি করছো না তো? আরে চুপ করো না বস, সিরিয়াস লোককে নিয়ে কেউ কখনো কমেডি করে নাকি? দিব্যা দিব্যা কি হলো? দিব্যা দিব্যা আগে এই ভূতকে বাইরে বের করো। ভূত মানে? হ্যালো মিস্টার, আমি হলাম দেবদূত আর ও দেখছে আমাকে ভূত। আমি একদম বরদাস্ত করব না। দাদা এই ভূতটাকে বাইরে বের করো, ওকে দেখে ও অজ্ঞান হয়ে গেছে। আরে কি করছিস তোরা? ছেড়ে দে ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমাকে ক্ষমা করে দাও বস। তোমায় কি করে ক্ষমা করি? শোনো, আমি এক্ষুনি জানতে চাই ও আমায় ভালোবাসে কি ভালোবাসে না। আরে বস, প্রত্যেকদিন তোমার কথা বলা মেয়েটা আজকে তোমাকে দেখে কেন যে বেহুশ হয়ে গেল আমি বুঝতে পারছি না। আচ্ছা ছোটবেলায় আপনি কেমন দেখতে ছিলেন? একদম গোলগাল টুকটুকে
ফর্সা। কি টুকটুকে ফর্সা ছিলেন? এখনই তো কম কিসের? আর এখন এরকম কেন হয়ে গেলেন? কিছু না, খাবার দাবার খেয়ে একটু মোটা হয়ে গেছি। এরকম কি? আসলে হয়েছে নাকি, ছোটবেলা থেকে একটু মাছ মাংস খেয়ে একটু কোলেস্টেরল বেড়ে গেছে। এটাই আপনার সবচেয়ে বড় ভুল। ও আপনাকে পছন্দ করবে, এটা যদি আপনি চান তাহলে ওর মতো করে নিজের বডিটাকে তৈরি করুন। আমি রোগা হয়ে গেলে তুমি আমাকে ভালোবাসবে তো? এই এই জান না কি হলো? আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। কতদিন দাঁত মাজেন না? বেশি না। হ্যাঁ, কত? কম করে 6 মাস হয়েছে। 6 মাস ধরে মুখ না ধুয়ে ঘুরে বেড়াচ্ছেন? মেয়েটা আপনাকে দূর থেকে দেখে অজ্ঞান হয়ে গেল, আর যদি কাছে থেকে দেখতো তাহলে ভাবুন ওর কি অবস্থা হতো। চলুন তাড়াতাড়ি কেটে পড়ুন এখান থেকে। তাহলে আমি কি করতে হবে? দাঁত মাজুন, পাউডার লাগান, চুলটুলগুলো ঠিক করে বেশ জেন্টলম্যান হয়ে আসুন। ওকে, আজ থেকে আমি 3 বার মুখ ধোবো আর 6 বার স্নান করব। আমার লাভ স্টোরি শুরু হচ্ছে। এই প্ল্যানটা আমার জন্য করতে হবে। আমাদের জীবনটা কি সুন্দর চলতো যদি না ওই শয়তানটা আমাদের জীবনে আসতো। আরে এই হারামজাদা, এই চোখে দেখতে পাস না? নিচে নাম। হ্যাঁ, কাঁচের ভেতর দিয়ে কি দেখছিস? নিচে নাম। হ্যাঁ, আমার গাড়ির হেডলাইট ভেঙে তুই গাড়ির ভেতর থেকে দেখছিস? নিচে নাম তুই আগে, নিচে নাম। কি বললি? হ্যাঁ বল। স্যার বললাম নিচে নামবে। ঠিক তার আগে কি বলেছিলি? নিচে নাম হারামজাদা। স্যার আমার ভুল হয়ে গেছে। এই, মা বোন তুলে গালি দেওয়ার অধিকার একমাত্র পুলিশের আছে, আর আমি এই পুরো শহরটার এসপি ধানুষ। এই, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। আপনারা যা বলবেন তাই সইতে হবে নাকি? ঠিক তাই। হে ভগবান! আঙ্কেল, দেবা আঙ্কেল কোথায়? কেন, কি জন্য? ওই মাঞ্চা আঙ্কেলের বোন পদ্মা এই চিঠিটা দেবা আঙ্কেলকে দিতে বলেছে। ওই যে সুটকেস রাখা আছে না, ওর ভিতরে রেখে দে। আর টিক 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 টিক, আর টিক 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 টিক, আর টিক 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 টিক। ডার্লিং, ডার্লিং, আজ বিকেলে কি করছো? আমার সাথে ডেটে যাবে? বস, আরে কি করছিস এখানে? আঙ্কেল, আমি এই বস্তাটা তুলতে পারছি কি না। বস্তা উঠছে না? ওখানেই থাকতে দে না। এবার আমায় দেখ। আঙ্কেল, ওই বস্তাটা না, এই আরে বস্তাটা। যেটাই হোক না কেন, সবই তো বস্তা, তাই না? বা আঙ্কেল, তুমি তো এত বড় বস্তাটা এক হাতে তুলে ফেলে দিলে। এটা জিম করা বডি। হ্যাঁ, দেখে নে। এটা আঙ্কেল, এটা। আরে ভাবে না, আরে আচ্ছা, ধরে ঠিক দেখ। আছে। ও ভাই, আরে বেশি করিস না, ছেড়ে দে। কিরকম সিক্স প্যাক আছে দেখ। দেখাও। আরে এটা ঘুষি তো মেরে দেখ। বা আঙ্কেল, এটা তো পুরো লোহার মতন। আমার পুরো শরীর একটা লোহার মতো, লোহা, বুঝলি? ছোট বাচ্চার হাতে কি মার খাচ্ছ? দেবা আঙ্কেলের হাতে মার খেয়ে দেখাও না। এই বাচ্চাটা তো মনে হচ্ছে আমাকে কেস খাবে। কেটে পড়ো। হ্যালো মিস্টার, একবার এদিকে এসো। আবার বেটা এসে। আরে তোমাকেই ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? এদিকে এসো। এখানে এসে সোজা দাঁড়িয়ে থাকো। কি হয়েছে ভাই? এই আমার পেটে একটা ঘুষি মেরে দেখা। কি যে বলো না তুমি, একটু চুপ করে থাকো না। আরে মারতে বলেছি তো মারবে। এইখানে একটা ঘুষি মার, ঘুষি। কি ভাই, তুমি ইয়ার্কি মারছো নাকি? চুপ করো না। ভয় পেয়ে গেলি? হাত ভেঙে যাবে তাই? আরে খরচাপাতি আমিই দেবো যদি ব্যান্ডেজ করতে হয় হাতে। চল চল চল, মার মার মার। আমি মারামারি করা ছেড়ে দিয়েছি, এখন যাও না তুমি। ছেড়ে দিয়েছিস তো কি হয়েছে? একটা ঘুষি মারতেই তো বলেছি। মার মার মার, একটা ঘুষি মার, ঘুষি মার, মার মার মার। আরে তুমিও না বাচ্চার মতো জিদ করে বসে আছো। হ্যালো, ছোট বাচ্চা ভেবেছিস নাকি যে হালকা করে টাচ করছিস? একটা জোরে মার ঘুষি, মার মার। কাজ করার জায়গায় তোমার এসব চাই নাকি? আমি চাইবো যখন চাইবো, তুই যদি না চাস তো আমি কি করব? তোকে তো পেটে মারতে বলে
বলেছিলাম, তুই তো পুরো ট্যাঙ্কি ফুটো করে দিয়েছিস। হাত না হাতুড়ি, চল। আমি তো বলেছিলাম, তুমি তো শোনোই নি। চল এখান থেকে। এ বিয়ে করায়, আরে বাস স্টপে আর রেল স্টেশনে হপ্তা তোলে, এ মাসে 10,000 টাকা করে দেয়। এ শিবশঙ্কর 5টা পাটিখানা মাসে 5,000 দেয়। ব্লেড ভাস্কর ও পকেট মারি করে, মাসে 2,000 করে দেয়। এই জয়শ্রী আন্টি মার্কেটে নমস্কার 3টা স্যার। জুয়াখানা চালায়, মাসে মাত্র 12,000 করে দেয়। নমস্কার দেবী মা। 5 টাকা না 10 টাকা? টোটালটা বল। সে তো 1 থেকে 1.5 লাখ টাকা হবে স্যার। এই চলো চলো, সিটি সেন্টার পুলিশ স্টেশনে গেলে 1 মাসেই কোটিপতি হয়ে যাবো আমি, এটাই আমাকে বলেছিলেন উনি। এদিকে দেখো, তোমরা খুচরো পয়সা করেছো। স্যার আমরা যেরকম ভেবেছিলাম সেরকমই হতো, কিন্তু দেবার জন্য সব গড়বড় হয়ে গেছে। দেবা? হ্যাঁ স্যার, সবাই ওকে দেবা বলে, কিন্তু আসল নাম দেবরু। তবে কি সে আর নেই? এখনো শুধরে গেছে স্যার। ও শুধরে গেছে? আরে রাক্ষস কখনো ভগবান হতে পারে না, কিন্তু ভগবান রাক্ষস হতে পারে। ডেকে পাঠাও স্যার। ও ডেকে পাঠাও। আরে আয়রনটা ঠিক করে কর না তুই। কি ব্যাপার দেবা? হ্যাঁ আর্জেন্ট ইস্ত্রি করাচ্ছিস? কোথাও না যাবি মানে নাকি? একটা কাজে বাইরে যাব, বিশেষ দরকার আছে। আরে তাড়াতাড়ি জলটা গরম করো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো সেটা জানোই না। তোমাকে তো আমার মনের কথা বলতেই পারিনি, তাই তোমার শার্টকে বলছি। আমার শার্টকে ভালোবাসে বলছে, পুরো আমাকে কবে ভালোবাসবি? দেখো তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো আর আমাকে আই লাভ ইউ বলে দাও। যাচ্ছি। আর তারপর আমরা বিয়ে করব আর আমাদের 10টা ছেলে মেয়ে হবে। কি 10? কিন্তু ওই 10টার মধ্যে একটা বাচ্চা নিশ্চয়ই আমার মতো স্মার্ট হবে। তুমিও তো আমায় ভালোবাসো, তাহলে তুমি আমায় বলছো না কেন? এখনই বলে দিচ্ছি। এমনিতে তো তুমি খুব ভালো, কিন্তু তোমার রাগী মেজাজটা আমার ভালো লাগে না। হ্যাঁ দেখেছো? তুমি তো শুধু আমার শার্ট পরেছিলে, আর আমি ভেতর থেকে বাইরে অব্দি তোমার সালোয়ার কামিজ সবকিছু পরে তোমার সামনে দাঁড়িয়ে আছি। একবার সত্যি করে বলছো না, আমাকে সত্যি সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? তেরি, আমাকে দেখে অজ্ঞান হয়ে যাবার কি আছে? সোনা, আমার সোনা, ওঠো না, ওঠো, আমার দিকে দেখো, দেখো একবার সোনা। কি হচ্ছে কি? সবসময় আমাকে দেখে কেন ভয় পাও? তোমার কি ক্ষতি করেছি আমি? আমার ড্রেস পরার সাহস কি করে হলো? খোলো এক্ষুনি। কি করে খুলি? যদি আমি এই ড্রেসটা খুলে দিই তাহলে এটা পরে তুমি আমাকে ভালোবাসবে? না, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবো। সবসময় খারাপ কথা কেন বলো? এত আঘাত দাও কেন প্রিয়া আমার? বলেছি না তোমাকে আমার পছন্দ নয়। পছন্দ নয় তো কেন পছন্দ না? এখন যদি পছন্দ না করো আগে কেন পছন্দ করতে? আমি এটা কখন বললাম? হ্যাঁ, যখন তোমার 3 ছিল তখন আমার 6 ছিল। আমি 6 বছরের ছিলাম, তুমি 3 বছরের। একই ব্যাপার, আগে বলো। তখন তুমি প্রায়ই আমাকে বলতে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, একটা এনে দাও না। তুমি আমার কাছে এসে আমায় বলতে একটা আইসক্রিম দাও না, একটা আইসক্রিম দাও না, আর আমার হাত ধরে আমার পেছনে পেছনে ঘুরতে, আর অর্ধেকটা আইসক্রিম খেয়ে বাকি অর্ধেকটা আমার মুখে ঢুকিয়ে দিয়ে চলে যেতে। তোমার দেওয়া ওই অর্ধেক আইসক্রিমটা যখন আমি চেটে চেটে ধীরে ধীরে মজা করে খেতাম, তখন ওর টেস্ট দ্বিগুণ ভালো হয়ে যেত। আর যখন তুমি আইসক্রিমকে কাঠিটা ছুঁড়ে ফেলতে, ওই কাঠি আমি কোথায় না খুঁজেছি, রনে মনে জলে জঙ্গলে। ওই দুঃখ কি আমি তা শুধু নিজে অনুভব করেছি। সেই দুঃখের কথা আমি আজ অব্দি কাউকে বলিনি। আজ তোমার সামনে সব কিছু বলে দেবো দিব্যা। আচ্ছা, এটা সবাই কোথায় চলে গেল? মনে হচ্ছে আমার গল্প শোনার মতো ভাগ্য করে জন্মায়নি। ব্যাড পিপল। পদ্মা, পদ্মা, এটা তুই কি করলি? কি করলি? কেন করলি এরকম মা? এটা কি করলি মা তুই? পদ্মা, তুই এটা কি করলি মা? দেবা, দেবা, তুই দেখ না ও এটা কি করলো। দেখ না দেবা, আমার সাথে কথা বলতে বল না ওকে। দেবা, ও কাউকে ভালোবাসতো না। মাঞ্জা যখন ওকে ওর কথা জিজ্ঞেস করলো, ও তখন রেগে গিয়ে বিষ খেয়ে নিল। এইটুকু ব্যাপারের জন্য বিষ খেয়ে নিল। দেখ না বাবা। আমি তোকে তো কুত্তার মতো মারা উচিত। এই কি ভাবিস নিজেকে? কি ভাবিস নিজেকে? ওর জীবন নষ্ট করে তুই কি পেলি বল? মানুষের জীবনটাকে বেলুন ভেবেছিস যে হাওয়া বললি আর ছেড়ে দিলি? বলছি বলছি সব বলছি। আমি ওকে হারাতে চাইনি, আমি ওকে তেমন কিছু বলিনি। ব্যাস 2-1 দিন দেখা করতে পারিনি, তাই ও রেগে গেছিল। দাদা, আমি ওকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা বোন আছে, ও
ওর বিয়ে হয়ে গেলে আমরা বিয়ে করতে পারবো। আমি সবকিছু সেটেলমেন্ট করছিলামই দাদা, কিন্তু এর মধ্যে জানতে পারলাম ও আত্মহত্যা করেছে। দাদা দয়া করে ছেড়ে দাও দাদা। এই কোনো মেয়েকে ভালোবেসে তাকে ছেড়ে দেওয়া কোনো পুরুষত্ব নয়। চল পালা এখান থেকে, চল পালা পালা। ছি, এমন ব্যবহার করে যেন ওদের বাড়িতে মা বোন নেই। হ্যালো, জানো কি হয়েছে? যখন আমি বাজার থেকে জিনিস নিয়ে আসছিলাম তখন চায়ের দোকানে কয়েকটা লোফার ছেলে মেয়েদের পিছনে লাগছিল। তুমি কি ওদের কিছু বলো না? দেখো, এইসব কাজ অনেক আগে আমরা ছেড়ে দিয়েছি। ছোটখাটো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসবে না। এইসব ছোটখাটো প্রবলেম পরে বিশাল আকার ধারণ করে, সেই জন্য নিজের কাজ করো গে, যাও। এই মেয়েদের মতো কথা বলিস না। এই রানাকে একবার বলে দেখ 10-10টা গুন্ডাকে এক ঘাটে জল খাওয়াবো, আর তুই চুনোপুটিদের কথা বলছিস। একবার আমাকে বলেই তো দেখ, তা না মেয়েদের মতো ন্যাকামো শুরু করেছে। তুমি এর প্রেমিক না? হ্যাঁ তো যাও এর সাথে গিয়ে ফাইট করো গে। মানে তুই আসবি না? আরে আমি কেন যাবো? এভারগ্রিন রাউডি রানার গার্লফ্রেন্ডকে যদি কেউ হাত লাগিয়েছে তাহলে আমি দুনিয়াকে দেখিয়ে দেবো আমি তার হাল কি করে। ডার্লিং, তুমি সব দেখেছো কিন্তু আমার এখনো ফাইটিং দেখোনি। আজ দেখবে। সরি, কাম অন। কে বে এই কার্টুনটা? জানি না রে ইয়ার। একটা জলের বোতল দেখে। কি রে, এত রোদ্দুরে বিসলেরি চাইছে? জানি না ভাই, পাগল মনে হচ্ছে। কি রে, এ কাশছেও তো? ওই শুধু কাশি না, বাঁশিও বাজাই। এই কি বাজাবি রে তুই? সেই খবর তুই কাল নিউজ পেপারে দেখে নিস। কি রে, বাজাবার কথা বলছিস? তুই কি দাদা নাকি? হ্যাঁ তো, অনেক বড় দাদা। আর এই মেয়েটার বয়ফ্রেন্ড। তোদের মধ্যে কেউ আমার ডার্লিং কে বিরক্ত করেছিস? কি বলছিস রে? ওই দেখ, দেবা আসছে। দেবের কথা ছাড়। এই আমি কিন্তু এটা বরদাস্ত করবো না যদি আমার ডার্লিং কে কেউ বিরক্ত করিস। মানছি আমাকে দূর থেকে কুকুরের মতো দেখতে, কিন্তু কাছ থেকে আমি টাইগার। এই তুই ওকে ভয় দেখাচ্ছিস? তোর মুখের গন্ধে ও দেখ অজ্ঞান হয়ে গেছে। এইভাবে কেউ কাউকে ভালোবাসে? না না, আমি তো ভালোবেসে তাকিয়েছিলাম, কিন্তু আমাকে দেখলে অজ্ঞান হয়ে যায় কেন? পুলিশ? তোদের পুলিশ স্টেশনে ডেকেছিলাম, যাসনি কেন? চলো গাড়িতে। স্যার আমি তুই কোথায় যাচ্ছিস বে? থানায় যেতে হবে, সরুন। আরে দাঁড়া, আরে বললাম না দাঁড়া। তুই তো একজন গুন্ডা নাকি? গুন্ডা তুই? এই এলাকাতে তো আগে কখনো দেখিনি। স্যার আমি হলাম লেটেস্ট গুন্ডা স্যার। তোর কাছে কোনো প্রমাণ আছে? আরে ভাই, ওর জন্য আবার প্রমাণ চাই নাকি? এতক্ষণ ধরে ঝগড়া করছিলাম। চলুন এই আমার মাথা খাস না, যা এখান থেকে। স্যার দেখুন, আমি এখানে গুন্ডা সেটা অ্যানাউন্স করে দিয়েছি। এখন যদি না নেন তাহলে আমার ভ্যালু কমে যাবে। চলুন চলুন। আরে তুই তো গুন্ডা লিস্টে নেই, বললাম না যা এখান থেকে। কালি দিব্যি বলছি আমি গুন্ডা স্যার। আমি বললাম না তুই লিস্টে নেই, চল যা। বলছি আমি গুন্ডা, চলুন। আমি গুন্ডা, এখন বলছি আমি গুন্ডা। ভাই নিয়ে চল, চল নিয়ে চল। আরে ভাই চল, গাড়ি চালা। আমি গুন্ডা তো গুন্ডা। আরে ভাই সবাই শোনো, আমি আগেও বলেছি, এখনো বলছি, আবার অ্যানাউন্স করছি, আমি এখানে একজন বড় গুন্ডা। আমি জেলে যাচ্ছি। স্যার দেবাও আসছে। আচ্ছা, এটা আবার কে? জানি না স্যার, ও নিজেকে গুন্ডা বলে গাড়িতে উঠে বসে পড়লো। পাগল বোধ হয়। একে বাইরে পাঠা। হ্যালো, এত বড় ডন হওয়া সত্ত্বেও সবার সাথে জিপে বসে এসেছি। এটা পাবলিক বাস নাকি? দেখলি আর উঠে বললি? ওই একবার যদি আমায় মারিস তবে তাহলে কি করবি? এই রানা মার্ডার করে দেবে। এই রানাটা আবার কে? দেখতে পাচ্ছিস না আমি? এই এই কথা তো মুখে দেখছি খুব বড় বড় ঝাড়ছিস, আর পায়ের দিকে দেখছি তো ব্রেক ডান্স করছিস। বিল্ডিংটা স্ট্রং, কিন্তু একটু ভিতটা নড়বড়ে। একে গরিলার সেলে ঢুকিয়ে দাও, তাহলেই বুঝতে পারবে কোনটা স্ট্রং আর কোনটা উইক। গরিলার সেলে? চল 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 চল। বাইরে বেরিয়ে দেখে নেবো কিন্তু। এটা আবার কে? আরে বাপরে, আরে কি দেখছিস? চিবিয়ে খেয়ে নেবো, মনে রাখিস। এই ভালো হবে না বলে দিচ্ছি। শার্টের বোতাম কেন খুলছিস বলতো? কি করে দেখো, প্যান্ট খুলছিস কেন? এই দেখো আন্ডারওয়্যারও খুলে ফেললো। আমাকে ডাকছে, আন্টি আছে পুরো। আমি না, তুই কুকুর। স্যার দেখুন, জামা প্যান্ট খুলে একেবারে দাঁড়িয়ে আছে। সেই জন্যই তো তোকে ওর সঙ্গে রেখেছি। দেবা আসছে। নমস্কার স্যার। এসো।
বসো। না আমি ঠিক আছে। আরে তুমি এখানে কয়েদি হয়ে আসোনি, গেস্ট হয়ে এসেছো। বসো। ঠিক আছে স্যার। হ্যাঁ কি নেবে? না কিছু না। অনেক কিছু শুনলাম তোমার ব্যাপারে, তুমি অনেক কিছু করেছো, আর এখন সবকিছু ছেড়ে রত্নাঘর থেকে বাল্মীকি হয়ে গেছো। চা না কফি? না স্যার থ্যাংক ইউ। দুটো কোল্ড ড্রিঙ্কস দাও। ইয়েস স্যার। এটা কি ভুল নয় দেবা? যখন তোমার একটা বন্ধু এইভাবে মারা গেল তুমি হাতের অস্ত্র ফেলে দিলে। যদি তুমি ওর সত্যিকারের বন্ধু হতে না, তাহলে ওদেরকে টুকরো করে ফেলে দিতে। এটাই হচ্ছে খলনায়কের জীবন। এবার শোন দেবা, একবার যখন খলনায়কের পোশাকটা তুই পরেই নিয়েছিস, তখন মরার আগে পর্যন্ত সেটাই তোকে পরে থাকতে হবে। এখন তো তুই সবকিছু ছেড়ে দিয়েছিস, তবু তোর কপালে যে কলঙ্কের দাগটা, সেটাকে মুছতে পেরেছিস? পারিসনি। এমনিতেই আমাদের এই সমাজে গুন্ডা বদমাইশদের জন্য গুন্ডাগিরি করা ছাড়া অন্য কোনো পথ নেই, কিন্তু ইনকাম বুঝতে পারিসনি বোধহয়। সেই জন্যেই তুই তোর আগের ব্যবসাটা আবার নতুন করে শুরু কর। না স্যার, আমি যেরকম আছি ঠিক আছে, আমার আর কিছু চাই না। তুই এরকম বলে আমার কি হবে? আমার পয়সা চাই, অবশ্য তোকে দিতে হবে না। যারা তোকে দিয়ে কাজ করাবে না, তাদের থেকে নিয়ে নেবো আমি। যখন কেউ কোনো রকম ডিল করবে না, আমায় খবরটা দিয়ে দিবি, বুঝলি? ওই এমএলএর পুরো এলাকাটা তোর। বিনা ইউনিফর্মে তোর এই বডিকে, বিনা চাকায় তোর এই গাড়িকে স্যালুট করছি আমি। কি বলিস তুই? এসব কাজ আমার দ্বারা হবে না স্যার। যদি অন্য কোনো কাজ থাকে আমি নিশ্চয়ই করব। দেবা, ভালো করে ভেবে দেখ, তোকে এই সমাজের উঁচু তলায় ভালোভাবে থাকতে হবে, কিন্তু ভালো সেজে নয়। এসব কাজ আমি ছেড়ে দিয়েছি স্যার, এসবের জন্য অন্য কাউকে ডাকুন। এই, তোদের মতো লোকেরা যদি শুধরে যায়, তাহলে আমরা এখানে এই পুলিশ স্টেশনে কি ভজন কীর্তন করবো নাকি? তাই শোন রে, যদি তোর গুন্ডাগিরি করার মিটার অফ হয়ে গিয়ে থাকে, তাহলে তুই দালালির কাজটা শুরু করে দে। সুপার সেক্সি 4-5টা মেয়েকে রেখে দে, মালামাল হয়ে যাবি তুই। আমার কোনো অভিজ্ঞতা নেই স্যার, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব অভিজ্ঞতা আছে। আপনি একটা কাজ করুন না, আপনার বউকে ধান্দায় লাগিয়ে দিন, অনেক পয়সা কামাতে পারবেন। আমি শুধু গুন্ডাগিরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মধ্যে সেই তেজ আর শক্তি এখনো আছে, আর মৃত্যু পর্যন্ত থাকবে। স্যার কোল্ড ড্রিঙ্কস। শোনা, আমি রেড কালারের ড্রেস পরেছি বলে তুমিও রেড কালারের ড্রেস পরেছো। বেশি কথা বললে না দাঁত ভেঙে দেবো। সাইড থেকে পুরো ক্যাটরিনা কাইফের মতো লাগে তোমার। তুমি যে আইডিয়া দিয়েছিলে তার জন্য আমাদের কোম্পানিতে অনেক প্রফিট হয়েছে, সেই জন্য আমরা ডিসাইড করেছি আমরা তোমাকে একটা গিফট আরে দেব। আরে, ওকে কেন গিফট দেবে? ওর গিফট তো আমি সামনে বসে। এক কাজ করো, আমাকে প্যাক করে ওকে দিয়ে দাও। এইসব ইয়ার্কি পরে হবে, আগে আমরা সবাই মিলে ওকে একটা ব্যাঙ্গেলস দিয়ে দিই। না না, ওকে ব্যাঙ্গেল দেবো না, ওকে আগে হার দিতে হবে। যার মনে যা আছে একটা সাদা কাগজে লিখে একটা কৌটোর মধ্যে রেখে দিই, তারপরে কাগজে যা বেরোবে সেটাই ওকে দেওয়া হবে। ঠিক আছে, চিট বের করো বাবা। বের করো। আমার পুরো কলকাতা ঘোরার ইচ্ছা আছে। যদি কারো কলকাতা ঘোরার থাকে সে আমাকে বলো। বলো ডার্লিং, তুমি গাড়ি করে ঘুরতে চাও না অটো করে, নাকি তোমাকে বাইকে করে ঘোরাবো, নাকি দারুণ হবে যদি গরুর গাড়ি করে ঘোরাই? তুমি চাও তো তোমাকে কোলে করেও ঘোরাতে পারি। সরি ডার্লিং। ও এখন কিস দিতে চাইছো? দাও দাও দাও। আরে ভাই আমার একটা কথা বলুন, আপনি বলেন যে ও আমাকে ভালোবাসে, কিন্তু ও আমাকে দেখলেই দূরে ভাড়ায়, এর মানে কি? তুই যদি মদ খেয়ে আসিস তাহলে তুইও ঘাড়ের উপর পড়ে যাবি। কার উপরে? আমি কি জানি। হ্যালো, আর কারোর ওপর না, আমার ওপর পড়া চাই। শোনো, আজ তো শুক্রবার, আজকে তুমি মন্দিরে যাবে না? প্রথমে আমি দোষ করতাম তাই মন্দিরে যেতাম, এখন আমি দোষ করি না কেন মন্দিরে যাব? এমনি সময় নষ্ট করবো কি? আমার অনেক কাজ আছে। তোমার তাও যাওয়া উচিত। কিসের জন্য? আমি অনেকদিন ধরে তোমাকে কিছু বলতে চাইছিলাম। যদি মন্দিরে যাও তাহলে ওখানে গিয়ে আমি একটু সাহস পাবো। আমার সাথে যাবে তো? আরে আমরা দুজন যদি ঘুরতে যাই তাহলে তোমার প্রেমিকের মন খারাপ হয়ে যাবে। ওকে নিয়ে তো ঘুরতে যাওনি, কমপক্ষে ওকে নিয়ে মন্দিরে চলে যাও। একদম বাজে কথা বলো না, ও আমার লাভার না। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 1 ঘন্টা পর পর নিজের সিদ্ধান্ত বদলাচ্ছ। সেদিন তো আমায় বলেছিলে তোমার প্রেমিক খলনায়ক খলনায়ক খলনায়ক, 3 বার ঘাড় নেড়ে বলেছিলে
হ্যাঁ আমি খলনায়ক বলেছিলাম, কিন্তু ওকে তো কুকুরের মতন দেখতে। না, আমাকে কুকুর বলো না। রাস্তার কুকুর আস্তাকুরের খাবারই খেতে পারে, সে চাইলেও বাড়ির খাবার কখনো খেতে পারবে কি? আমার বাবার কথাগুলোই এ আবার রিপিট করছে। আরে ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ভুল হয়ে গেছে ভাই, আপনার সম্পর্কে এই মেয়েটা কি না কি বলে চলেছে। জানেন কি বলছিল? চুপ। ও যা বলেছে খুব ভদ্র করেই বলেছে, আর তুমি এই অডিয়েন্সকে সব উল্টো পাল্টা কথা বলছো আমার নামে। এই সবাই এদিকে এসো, আমার কথা শোনো। এসো এসো এসো, শোনো শোনো, আমার কথা শোনো। এদিকে এসো। এই বাচ্চারা তোমরা এদিকে এসো। অনেক কষ্ট নিয়ে আমি এই এরিয়া ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের সবার মজা লাগছে? ঠিক আছে ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি সবাইকে একটা ছোট্ট গল্প শোনাতে চাই। শুনতেই হবে আজকে সেই গল্পটা। দিব্যা, তুমি সব সময় কাউকে স্মরণ করে তার জন্য নিজের জীবন নষ্ট করতে চলেছো, কিন্তু আমি তোমার স্মৃতি নিয়ে আমার লাইফ সেটেল করতে চলেছি। ঠিক আছে, বাই 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 বাই। দর্শক বন্ধুরা শুনুন, এক প্রত্যন্ত গ্রাম থেকে আসা এক অভিনেতা, যার মনে ছিল ক্যাটরিনা কাইফকে নিজের করে নেওয়ার স্বপ্ন, আজ সে মনের দুঃখে গ্রামে ফিরে যাচ্ছে। ওর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আবার কি হলো? আমার জীবনটা তো তোরা শেষ করে দিলি। আমি আমার গ্রামেই খুব ভালো ছিলাম রে। আমি চললাম, বিদায় বন্ধু। দিব্যা, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো না, আমি আর ওয়েট করতে পারছি না। এত সময় যদি লাগাও আমি কিন্তু সোজা বাড়ি চলে যাব। আর আমি যদি একবার বাড়ি চলে যাই তুমি কিন্তু আমাকে কিছু বলবে না। আরে বাবা বলো না কি কথা। গোবিন্দ স্বামীর কেসটা রিওপেন হয়েছে, আর ওই থানার নতুন এসএপি ধনুষ আমাদের এক বন্ধুকে রিমান্ডে নিয়েছে। গোবিন্দ স্বামীকে কে খুন করেছিল? আমার ওয়ার্নিংটা সিরিয়াসলি নিয়ে বলে ফেল। বলছি রামি রেড্ডি ডিল করিয়েছিল, আর দেবা ওকে মেরেছে। আমাকে ছেড়ে দাও। দেবা, সার্চ। আরে কি হচ্ছে সব? পুলিশ কেন? সব জায়গা চেক করো। কোথায় যাচ্ছ? যাও চেক করো। চলো সবাইকে নিয়ে চলে কেন নিয়ে যাচ্ছেন? আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? কি করেছি? আমাদের কেন নিয়ে যাচ্ছেন? ব্যাপারটা কি সেটা তো বলুন। স্যার দেবা কোথায়? জানি না স্যার। তাহলে তুই জানিস না? আরেকবার বল। না জানি না স্যার। উনি তো বলছেন উনি জানেন না, তাহলে কেন মারছেন ওনাকে? জানে না, এই জন্যই কেলাচ্ছি। ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি ওকে খুঁজে ঠিক বার করব। এই বাজারটাকে ভেঙে গুঁড়িয়ে দাও, আর ওয়ান্টেড ফটো তৈরি করে সারা শহরে চিপকে দাও। এবারে আমিও দেখব কোথায় যায় দেবা। আমরা সবাই এলাকাটা ছেড়ে দেব। এ তুমি কি বলছো? আমরা ভয় পেয়ে গেছি নাকি? এই ভয় পেয়ে নয়, সেফটির জন্য। এই সমস্ত প্রবলেম সলভ হয়ে গেলে আমরা আবার এখানে ফিরে আসব। আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না দেবা। এই আমরা কি পার্মানেন্টলি এখান থেকে চলে যাচ্ছি নাকি? আমি যেটা বলছি সেটা কর। আজকে রাত্রেই আমরা এই এলাকাটা ছেড়ে চলে যাব। এটাই সবার জন্য ভালো হবে। দিব্যা, এই টাকাটা নে, আর শহরের যে কোনো জায়গায় গিয়ে তুই নিজেকে সেটেল করে নে। শেখর দা, দেবা তুমিও কোনো জায়গায় সেটেল হয়ে যাও। ঠিক আছে। দিদিকে নিয়ে যেও। এই মাঞ্জা তুই এদিকে আয়। এই নে, মার দিকে খেয়াল রাখিস। ঠিক আছে একটু সাবধানে। একদম।
আয় আয়। তোমার যদি কোনো জায়গা থাকে বলো, আমি ছেড়ে দেবো। আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। তুমি কিছু বলতে চাইছিলে কিন্তু বললে না। এত টেনশনও তোমার ওই কথাটা মনে আছে? মনে আছে, তাই তো এত টেনশনে আছি। কি ব্ল্যাক বয়, তোমাদের একটা দারুণ পার্টি দেব বলে পুরো এলাকা জড়ো করলাম, আর তোমাদের পাওয়াই যাচ্ছে না। যাও যাক, ভালো কথাই আসবি না টেনে নিয়ে যাব? আমি যাচ্ছি। বাবা বাবা, ব্যাস ব্যাস, পুরোনো কেস খুলেই তোকে এত দূর অব্দি নিয়ে চলে এসেছি। আর কত কেস পেন্ডিং আছে? আইপিসি 364 শান্তিলালের মেয়েকে কিডন্যাপ, আইপিসি 302 কাজী প্রকাশকে খুন, আইপিসি 445 কাউন্সিলর অপর্ণার ঘরে ঢুকে হামলাবাজি, আইপিসি 506 বিল্ডার জগন্নাথকে খুন করবি বলে ভয় দেখানো। এরকম আরো প্রচুর কেস ঘাড়ে নিয়ে পালাতে চাইছিস তুই, আমি তোকে পালাতে দেব না। পুলিশের চাকরি পাওয়ার জন্য আমি প্রচুর টাকা খরচ করেছি, সেই পয়সাকে উসুল তো আমাকে করতে হবে, তাই না? আমি তো প্রফিট করে রেকর্ড করতে চেয়েছিলাম। এই তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর নামে নোংরা কথা বলেছিলিস, আমি সেটাও ক্ষমা করে দিতে পারি। নতুন করে তুই একবার তোর গুন্ডাগিরিটা শুরু করে দে। আমি কিছুতেই করবো না। না করলে তোকে মেরে শেষ করে দেবো আমি। গুন্ডাগিরি শুরু করতেই হবে তোকে। স্যার, ওকে খুঁজতে একটা মেয়ে এসেছে। কে মা তুই? কি দরকার তোর বল? যে নিজেকে শোধরাতে চায় আপনি তো তাকেই অ্যারেস্ট করেছেন স্যার, এটাই কি ন্যায় বিচার? ওসব কথা ছাড়, কে তুই? ওর স্ত্রী নাকি? কপালে তো সিঁদুরও দেখছি না তোর। নাকি রক্ষিতা? ছি, বাজে কথা বলো না। তোমাদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট বদনাম হচ্ছে। ওকে সম্মানের সাথে ছেড়ে দাও। না ছাড়ি যদি? হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনে গিয়ে লড়াই করব আমি। কমিশনার থেকে গভর্নর পর্যন্ত কমপ্লেন করব আমি। মিডিয়াকে সামনে ডেকে তোমার মুখোশ খুলে দেবো। আরে এরা আবার কারা? স্যার, শোভা লজ থেকে ধরে এনেছি। এই মেয়েগুলো সব ধান্দা করছিল স্যার। নাম কি? ললিতা, সুজাতা। স্যার স্যার ছেড়ে দিন না স্যার, এরা সকলে আমাদেরই লোক স্যার। পুলিশ তো আসলে জানতো না, তাই ধরে নিয়ে এসেছে। এবার তো জেনে গেছেন স্যার, আপনার যা দরকার নিয়ে ছেড়ে দিন না স্যার। ভালো বলেছিস। ওকে, তা জানিস তুই? জানি না স্যার। দেখ দেখ, ভালো করে দেখ। জানি না স্যার। জানিস না? ডলি ও দিব্যা। চিনতে পেরে গেছি স্যার, আমাদেরই মেয়ে ও দিব্যা। আচ্ছা, এই মুখের দিকে কি দেখছিস? সব করাকে সেলে ঢুকিয়ে দে। ইয়েস স্যার, চলো। স্যার, এসব মিথ্যে, আমি কোনো কলকার নই। আমি কি করব? চাকরি সামনে আছে। এই চল চল। তুমি চলো। স্যার শুনুন, স্যার আমার কথাটা শুনুন। স্যার ছেড়ে দাও আমায়। কি ব্যাপার, এক ঝটকায় এফআইআর করে ওকে ভেতরে ঢুকিয়ে দিলে? স্যার, এটাই তো আমার ডিউটি। ডিউটি করে তুমি কত টাকা কামিয়েছো? তার চেয়ে অনেক বেশি টাকা এই ব্রিফ কেসে আছে। বলো কি ভাবছো? কিন্তু ওই কেস তো অলরেডি কোর্টে চলে গেছে স্যার। না, ওকে যদি শুধু কোর্টে তোলা হয় তাহলে ও যাবজ্জীবন ছাড়া কিচ্ছু হবে না। আর যদি ও মুখ খুলে দেয় তো আমরা দুজনেই ফাঁসবো। ও যা যা করেছে সবকিছু আমরা দুজনে মিলেই করিয়েছি। ঠিক আছে, কিন্তু আমি কি করতে হবে স্যার? আমার কথা মন দিয়ে শোনো। মেরে ফেলা তোমার ধর্ম, আর মরে যাওয়া ওর কর্ম।
পাঠিয়ে দাও ওকে ভগবানের কাছে। আর ওর শুটারগুলোকে আমি শুট করে দেব। যাবে তোরা যা। এটা আবার কে রে? এইটা সেই মেয়েটা ম্যাডাম, যে মেয়েটা এসপি সাহেবকে যা মুখে এসেছে বলেছে, সেই জন্য এসপি সাহেবকে জেলে পুরে দিয়েছে। হ্যাঁ, রেডি আমাকে ফোন করেছিল। এ তো সেই মেয়েটা, তাই না? ভালোই ধান্দা হবে আজ। এক প্লেট বিরিয়ানি আর একটা মদের বোতল নিয়ে চলে আয়। ম্যাডাম, মেয়েটা ছোট, ছেড়ে দিন না প্লিজ। এই যা বলেছিস সেটাই কর, যা এখান থেকে। এসো মা, ভয় পেও না, এদিকে এসো। এসো, ওখানে বসে পড়ো, ওখানে বসে পড়ো। আমি কাল সকালে এসে তোমাকে নিয়ে যাব। বসো। উদ্যোগ প্রতিমন্ত্রী গোবিন্দ আগরওয়ালের হত্যাকারী গুন্ডা দেবাশিস দাস ওরফে দেবাকে পুলিশ 3 দিনের জন্য রিমান্ড চেয়েছিল। আজ কোর্ট পারমিশন দিয়ে দিল। দেবা, শেখরদা, তুমি হঠাৎ এখানে কি করে? তোমার সাথে আলাদা করে কিছু দরকারি কথা ছিল। ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলে চলে এসো, এক্ষুনি সাহেব চলে আসবে। দেবা, ওই রামি রেড্ডি ওর গুন্ডাগুলো আমাদের ছেলেদেরকে এক এক করে খুঁজে বের করে নৃশংসভাবে মেরে ফেলেছে। এখন শুধুমাত্র আমি আর মঞ্জাই বেঁচে রয়েছি। আর দিব্যা? ও কোনো রকমে প্রাণে বেঁচেছে, কিন্তু কিন্তু কি হয়েছে দিব্যার, শেখরদা? প্লিজ ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো তাহলে কি তাকে আপনি ছাড়াতেন না? আমাকে যেতে দিন ম্যাডাম, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ ম্যাডাম প্লিজ। আরে কি নাটক করছিস তুই? রেডে ধরা পড়েছিস না? আমার কথা শোন, তুই যেটা বাইরে করতিস সেটাই এখানে করতে হবে। আর একটু অ্যাডজাস্ট করে নে। চল উঠে পড়, ওঠ বলছি। যে কাজের জন্য এসেছিস শেষ করে পালা এখান থেকে। এই দাঁড়া। আর এগোবে না। এরম পাগলামি করিস না, একদম এগোবে না। আমি বলছি দাঁড়া। ওই নরকের কিটটা নাগি রেড্ডি আর ওই মহিলা কনস্টেবল ছোট মেয়েটার কথা ভাবলো না, শুধু ওর জীবনটা নষ্ট করতে এগিয়ে গেল। এখন দিবিয়া জীবন মৃত্যুর মতো পাঞ্জা লড়ছে। শেষ হয়ে গেল দেবা, সব কিছু শেষ হয়ে গেল। শেখরদা, ও কোথায় আছে? ওকে সাথে নিয়ে এসেছি। দিব্যা, দিব্যা, চল দেবা, সাহেব এখন চলে আসবে। চল এক্ষুনি চল। প্লিজ স্যার, আমার দিব্যার সঙ্গে একবার দেখা করতে দিন। দেবা, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে একবার দেখা করতে দিন প্লিজ স্যার, প্লিজ। আমার কথা শোন দেবা, চল চল শেখরদা। আরে আমি বলছি চল দেবা। দিব্যা, চল দেবা, 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 এই নে চাবি। তাড়াতাড়ি লুকা এটাকে। এরা তোকে এনকাউন্টারে মারার প্ল্যান করেছে। কেউ যেন জানতে না পারে আমি তোকে সাহায্য করেছি। আমি তোর জন্য এর থেকে বেশি করতে পারবো না। ইন্সপেক্টর, ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কোর্ট থেকে অর্ডার চলে এসেছে। ইয়েস স্যার। ওই পেপারগুলো নিয়ে পিছনে ওকে স্যার।
কে পুলিশ স্টেশন থেকে কোর্টে না নিয়ে গিয়ে সোজা এখানে নিয়ে এলাম দেখে খুব আশ্চর্য হচ্ছিস। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কিরকম মাল। শোন, তোরা যদি ঝগড়া করিস তাহলে সেটা দাঙ্গা, আমরা করলে সেটা আমাদের ডিউটি। তোরা যদি কাউকে মারিস সেটা মার্ডার, আমরা করলে এনকাউন্টার। তোরা কিছু করলে সেটা ইল্লিগাল, আর আমরা করলে লিগাল। একটা কথা জেনে রাখ, যদি গুন্ডা হোস তো ওই ফিল্ডেই থাক, না হলে পলিটিক্স জয়েন করে নে। যদি তুই সবকিছু ছেড়ে সাদাসিধে হয়ে যেতে চাস তো এটা তোর ভুল। হ্যাঁ, এমনিতে তুই গুন্ডা থাকতে চাস না, সেটা তো ভালো কথা। কেন বলতো? যদি তুই আমায় পয়সা দিতিস তুই ইনস্টলমেন্টে দিতি, কিন্তু রমি রেড্ডি একসাথে পুরো টাকাটা দিয়ে দেয়, আর তার বদলে আমি তাকে একটা ছোট্ট গিফট দিতে চাই, আর সেই গিফটটা হবে তোর ডেড বডি। हेलो हेलो सर, वन गुड न्यूज है। হ্যালো রেড্ডি ভাই, গুড নিউজ আছে। দেবা মরে গেছে, এটাই তো গুড নিউজ। দেবা মরে গেছে, আমার প্ল্যান সাকসেসফুল। সবাই চলে এসো আমার গেস্ট হাউসে, একটা পার্টি হবে। না রেড্ডি, অনেক দিন ধরে জানো তো মনের মধ্যে একটা প্ল্যান আছে। জানো তো আজকে আমি পার্টিটা একা সেলিব্রেট করব, আর ওই পার্টিটার মজাই অন্যরকম। ডার্লিং এর সাথে বন্ধ ঘরে। ওকে, এনজয় করো। আজ আমি জিতে গেলাম। তুমি একটু সাবধানে থাকবে, কেউ যেন তোমায় দেখতে না পায়। এসব কি খুব প্রয়োজন? কোথাও গিয়ে লুকিয়ে পড়তে তো পারো। আমি যা বলছি তাই করো তুমি। এখন তুমি যাও। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, কি খবর? আমি ফিল্ডিং লাগিয়ে দিয়েছি, ওরা ভেতরে শপিং করতে গেছে। 1 ঘন্টার মধ্যে রেজাল্ট দিচ্ছি ভাই। নজর রাখ। মাঞ্জা, কোথায় তুই? দাদা, আমি হোটেলের পার্কিং এ আছি। পার্কিং এ মন্ত্রীর গাড়িটা আছে কি? মন্ত্রী নয়, রেড্ডির বউ এসেছে এখানে। ওই রেড্ডির রক্ষিতা আছে না, ফিল্ম অ্যাক্ট্রেস, ওর গাড়িও এসেছে। একদম পাক্কা। তাহলে তুই একটা কাজ কর,
ও যা গিয়ে রেড্ডির খবর নেই। ঠিক আছে দাদা, এক্ষুনি যাচ্ছি। হ্যালো দাদা, হ্যাঁ যদি মনে না করো একটা কথা বলি। আরে তোমার বউ, সে তো 1 নম্বরে রক্ষিতা। ও তোমার ওই মিনিস্টারের সাথে প্রতীক হোটেলে ফুর্তি করছে। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? তোমার ওই লুইসার বলছি। হ্যালো হ্যালো। এই বন্দুকটা দে। হ্যালো, এই সুর্পনখা, এবার পুলিশের ড্রেস ছেড়ে সাদা কাপড় জড়িয়ে নে। 2 মিনিটের মধ্যে তুই উপরে চলে যাবি। কে রে তুই? দেবা, তোর ভাগ্য নির্ধারণ করা জ্যোতিষী। বেশি চালাকি করিস না, তোর নাম্বার ট্রেস করে না তোকে জেলে ভরে দিতে পারি। আবে মুখ বন্ধ কর। কি দিলি তোর মেয়েকে? চকলেট, আইসক্রিম, জামা কাপড়, আর ওটা তোর নিজের মেয়ে তো। সেই জন্য তুই তোর মেয়েকে ভীষণ ভালোবাসিস। আর অন্য কারোর মেয়ে হলে তুই তাকে অন্যের হাতে তুলে দিয়ে সামনে দাঁড়িয়ে থেকে ভীষণ মজা নিতিস। মেয়েদের নামে তুই হচ্ছে একটা কলঙ্ক। এই এই সেদিন ওই মেয়েটা তোর পায়ে পড়ে নিজের সম্মান বাঁচাতে চেয়েছিল। ওই মেয়েটারই অভিশাপ আজকে লাগতে চলেছে তোর উপর। আজকেই তোকে মরতে হবে। মন্ত্রী মহোদয় কত নম্বর ঘরে আছে? গিয়ে দেখো না কে এসছে। ডার্লিং, আমার কাছে তুমি কম কি পেয়েছিলে? কম কিছুই ছিল না, কিন্তু আমি আর তোমার পেট পার্টনার হয়ে থাকতে চাই না। এনাফ অফ দ্যাট, আই এম রিয়েলি ফেড আপ অফ দ্যাট লাইফ। আর ইনি আমাকে পলিটিক্সে একটা অনেক বড় জায়গা দেবেন বলেছেন, এই জন্য আমি এনার সঙ্গে কোঅপারেট করছি। নারেডি ভাই, তুমি তুমি কি করলে? তুমি এই মেয়েটার জন্য আমাকে কেন মারবে? এই মেয়েটার জন্য আমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছি? সিস্টার সিস্টার করে ওকে নিয়ে শুয়ে পড়লে। পলিটিক্সে তো এরকম হতেই পারে। হ্যাঁ, এরকম তো হয়। না না দেবা, আমি তোর সাথে লড়তে চাই না। আমি যাচ্ছি। লড়তে তো আমিও চাই না তোর সাথে, কিন্তু তুই আমার সমস্ত বন্ধুদের মেরেছিস, সমস্ত বন্ধুদের। কমন কমন, নেক্সট নেক্সট, তাড়াতাড়ি করো, আমি তোমার ফিল্ম বানাবো, ঠিক আছে?
আমি পদ্মা, আমি তোমাকে আমার সব প্রবলেম বলে দিয়েছি। এই ব্যাপারটা বড়দা কিছু জানার আগেই আমি তোমাকে বিয়ে করতে চাই, নয়তো বাধ্য হয়ে আমাকে সুইসাইড করতে হবে। কতবার তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু বলে উঠতে পারিনি। আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি দেবা। আই লাভ ইউ দেবা, আই লাভ ইউ। শুধু তুমি আমার ভালোবাসা আর তুমি আমার জীবন দেবা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেবা। আমি শুধু এটা চাই যে আমাদের বিয়ে হোক আর আমাদের সন্তান হোক, আর সে আমাদের কোলে সব সময় খেলে বেড়ায়। আর তারপরে যদি আমি মরেও যাই তাহলে। একদম মরার কথা বলবে না তুমি। তুমি আমাকে পেয়ে এত খুশি হয়েছো, আমি তোমার পায়ের তলায় সমস্ত খুশি এনে দিতে পারি। আজ তো আমাদের মিলন হয়েছে, আজ তো আমাদের বড় খুশির দিন। কেতো না তুমি। এ মঞ্জা, ব্যাগ দে আর যা টাকা আছে তাতে তুই খুশি থাকিস। আর যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে জানাস। তুই যা, আর জীবনে কোনোদিন ভয় পাবি না, ঠিক আছে? এসো। ঠিক আছে। এ মঞ্জা, আমি তোকে একটা কথা গোপন করেছি। আমাদের বোনের যে জীবন নষ্ট করেছে তাকে আমি এমনি ছেড়ে দিইনি। ওকে গিয়ে খুব মারধর করেছি, তারপর নিজেই প্রবলেম বলল। ও আমাকে এটাই বলল, ওর ছোট বোনের বিয়ের পর ও পদ্মাকে বিয়ে করবে। এর মধ্যেই পদ্মা নিজে আত্মহত্যা করলো। এটা কি মঞ্জা? আমার বোনের জীবন তুই নষ্ট করেছিস। কি করতে যাচ্ছিলি তুই? আমাকে মারবি তুই? না, তোকে মারার ক্ষমতা আমার মধ্যে নেই। শুধু তাই জন্য। তার জন্য কি? তোর বিরুদ্ধে রেপ কেস করে দিয়েছি। এই, তুই আমাকে সন্দেহ করলি? পদ্মাকে আমার বোন ছিল না? আমি ওর জীবন নষ্ট করতে পারি কি? এসব কথা তোর মাথায় এলো কি করে? তুই শালা হারামির বাচ্চা, আমাকে ক্ষমা করে দে। চলো তাড়াতাড়ি চলো। এসো এসো, এদিকে এসো।
যা বন্দুক দে। দেবা ভয় পেও না, আমি আসছি, এক্ষুনি আসছি। দেখুন দেখুন দেখুন, এদিকটা দেখুন, ভালো করে দেখো। ভালো করে দেখো, ভালো করে দেখুন, ওইটা দেখুন। হ্যাঁ সেগুলো দেখবে ভালো করে। দেখি সরো সরো সরো, দেখি। হ্যাঁ দেখি, ওদিকে দেখো, ওদিকে উপরে। এই সরো সরো, দেখি। হ্যাঁ শেষবার তুই কাছেতে আয় চলে, তোকে ছেড়ে আমি দূরে যাব চলে, দূরে যাব চলে, দূরে যাব চলে, বহু দূর